আচ্ছা, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? সম্ভবত এখনো না। জাস্ট এ সেকেন্ড। এখন দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিন? জি ভাইয়া। জি ভাইয়া। Okay, alles klar. Heute fangen wir mit der Präteritum an. আমরা আজকে প্রেটেরিটুম নিয়ে আলোচনা করব। তো শুরুতে প্রেটেরিটুম আসলে কি? আমরা এতদিন পর্যন্ত যে জিনিসটা আইনসে আমরা শিখেছি সেটা হচ্ছে প্রেজেন্স নিয়ে আমরা শিখেছি এবং পারফেক্ট নিয়ে আমরা শিখেছি। যেমন আমি খাচ্ছি, আমি আম, করেছিলাম, যেটা একটা নির্দিষ্ট সময় থেকে শুরু করে এখন পর্যন্ত, মানে প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রেটেরিটুম নিয়ে এখন আলোচনা করিনি। তো সামনে আজকে আমরা প্রেটেরিটুম নিয়ে আমরা শিখবো এবং সামনে আমরা ফিউচার নিয়ে শিখবো, কিভাবে ফিউচার নিয়ে কথা বলতে হয়, যেরকম আমরা ইংলিশে উইল ইউজ করি, শ্যাল ইউজ করি অথবা উড ইউজ করি। সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করবো। তো আজকে আমাদের মেইন ফোকাস হচ্ছে প্রেটেরিটুম। প্রেটেরিটুম হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের একটা জাস্ট বেসিক একটা মানে ইংলিশের মতো অথবা বাংলার মতো, যেটা হচ্ছে অতীতকাল বোঝানো হয়, ঠিক আছে? তো এটা আসলে ইউজটা আমি যদি বলি, খুব আমরা যখন কথা বলি জার্মানে তখন এটার মানে স্পিকিংয়ে এটার ইউজটা তুলনামূলক কিছুটা কম। তবে এটার ইউজটা সবচেয়ে বেশি হচ্ছে রাইটিংয়ে, যখন আপনি কোনো বই পড়বেন, হ্যাঁ, অথবা আমাদের বইতেও অনেক এক্সাম্পল আপনারা দেখতে পাবেন, অথবা কোনো সংবাদপত্র অথবা কোনো লিখা কোনো গল্প, কোনো আম, কবিতা, যেটাই হোক, লিখিত কোনো ভাষার ইয়ের ক্ষেত্রে, ফর্মের ক্ষেত্রে বিশেষ করে প্রেটেরিটুম ইউজ করা হয়। তো প্রেটেরিটুম আসলে যে জিনিসটা বললাম সেক্ষেত্রে আসলে পার্থক্যটা হচ্ছে আমরা অলরেডি জানি, যেরকম আমরা বাংলায় যেরকম বলি আমি খাই অথবা আমি খেয়েছিলাম, পার্থক্যটা কোন জায়গা হয়? শুধুমাত্র ভার্বের ক্ষেত্রে পার্থক্যটা হয়, ঠিক আছে? তো এক্স্যাক্টলি এটাও কিন্তু জার্মানের ক্ষেত্রেও সেম, এটা ভার্বের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনটা হয়। আর বিশেষ করে আমরা যখন কথা বলি সেক্ষেত্রে আমরা পারফেক্ট, আমরা যখন অতীত কোনো কিছু বোঝাতে চাই সেক্ষেত্রে পারফেক্ট আমরা ইউজ করে থাকি। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে প্রেটেরিটুম এবং পারফেক্টের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? দুইটাই আসলে অতীত বোঝানোর জন্য দুইটা টেন্সই ইউজ করা হয়, প্রেটেরিটুম এবং প্রেজেন্ট পারফেক্ট। তো সবচেয়ে বেশি যেটা অলরেডি আমি বলেছি, পারফেক্টটা ইউজ করা হচ্ছে যখন আমরা কথা বলি, যেমন ich habe heute gearbeitet অথবা ich habe heute nicht gearbeitet zum Beispiel। আমি আজকে কাজ করিনি অথবা আমি কাজ করেছি আজকে। তো সেক্ষেত্রে নর্মালি আমরা বলি হচ্ছে পারফেক্ট। সো ich arbeitete nicht, এটা নর্মালি আমরা কিন্তু বলি না। মানে যখন আমরা কথা বলি সেক্ষেত্রে arbeiten এটা হচ্ছে মেইন ভার্ব, এই ভার্বে প্রেটেরিটুমটা আমরা ইউজ করি না, কিন্তু পারফেক্ট আমরা সবসময় বলি। কিন্তু প্রেটেরিটুম কিন্তু ইউজ করা হয় কিসের ক্ষেত্রে? লিখার ক্ষেত্রে। দুইটা এক্সাম্পল যদি আমরা দেখি প্রেটেরিটুমের ক্ষেত্রে, যেমন আমরা জানি গেহেন, গেহেন হচ্ছে একটা ভার্ভ, ঠিক আছে? তো পারফেক্ট যদি আমরা দেখি, ইস বিন গেস্টান ইন স্কিনো গেগাঙ্গেন, আমি গতকালকে সিনেমা দেখতে গিয়েছিলাম। ইস বিন কারণ একটা মুভমেন্ট ছিল, মুভমেন্ট থাকার কারণে এখানে আমরা পারফেক্ট সম্পর্কে আমরা জানি, সেক্ষেত্রে বিন হয়েছে এবং আমি গেনের পারফেক্ট হয়েছে কি গেগাঙ্গেন। কিন্তু এটা আমরা আরো একটা ওয়েতে লিখতে পারি, সেটা হচ্ছে প্রেটেরিটুম। যেমন ইস গিং গেস্টান ইন স্কিনো গেন, নর্মালি আমরা কি বলি? ইস গেহে ইন স্কিনো। নর্মালি আমরা যখন বলি আমি সিনেমা হলে যাই, ইস গেহে বলি, ঠিক আছে? কিন্তু আমরা যখন প্রেটেরিটুম ইউজ করব, শুধুমাত্র যে ভার্ব আছে ভার্বে শুধুমাত্র প্রেটেরিটুম অথবা পাস্ট ফর্মটা আমরা ইউজ করবো, আর বাকি সব কিছুই কিন্তু সেম থাকবে। আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে অতীতের কোনো কিছু অথবা প্রেটেরিটুম কিভাবে হবে সেটা বোঝার একটাই ওয়ে, সেটা হচ্ছে সেটা অতীতকাল বোঝানো হবে। যেমন গেস্টার্ন, গেস্টার্ন হচ্ছে গতকালকে কথা বলা হয়েছে, ঠিক আছে? আমি যদি বলি যে ইজ গিং মর্গেন ইন স্কিনো, আমি আগামীকালকে গিয়েছিলাম, এটা কি হয়? এটা কোনো মেক সেন্স করে না, যেটা ইংলিশ এবং বাংলার ক্ষেত্রেও। আচ্ছা, আমরা অনেকগুলো এক্সাম্পল দেখব, আমরা আরো ভালো করে আমরা বুঝতে পারবো। আচ্ছা, শুরুতে আসি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভার্বগুলো আছে। একটা হচ্ছে জাইন ভার্ব। জাইন ভার্ব আমরা অলরেডি জানি, প্রেজেন্টে আমরা পড়েছি বিন, ইস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে জিন, জাইট আমরা পড়েছি না? এক্ষেত্রে এই জিনিসটা আপনাদের একদম সবসময় মুখস্থ থাকা উচিত, কারণ এই জাইন ভার্বের প্রেটেরিটুম ফর্ম ম্যাক্সিমাম জায়গায় আপনারা দেখতে পাবেন। ইভেন আমরা সামনে যখন বই পড়বো, বইয়ে তো কিন্তু অনেক ভালো করে দেখতে পাবেন। যেমন ইস ভা, যেহেতু এটা ডাব্লিউ, ডাব্লিউকে আমরা জার্মানে ভে উচ্চারণ করি, ওই জন্য বলবো ইস ভা। যদি আপনি চান আরটা বলতে পারেন, ইস ভার বলতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমি সাজেস্ট করব ইস ভা বলতে, কারণ আরটা উজ্জ্ব রেখে বলবো। নর্মালি জার্মানরা এখানে আরটা উজ্জ্ব রেখে বলে, তাহলে বলবো কি? ইস ভা। সবাই আমার সাথে ট্রাই করতে পারেন, বাট মাইক্রোফোনটা অফ করে। ইস ভা, আমি ছিলাম। Du warst
আরটা কিন্তু এখানে উজ্জ্ব আছে, ঠিক আছে? দু ভাস্ট, তুমি ছিলে। এর জি এস ভা, ইস আর ইয়ের ক্ষেত্রে কিন্তু এর জি এস, যেটা ওই আমরা প্রেজেন্টের ক্ষেত্রে শিখেছি, ইস বিন এখানে। আর এখানে হচ্ছে এর জি এস ইস্ট থাকে, কিন্তু এখানে কিন্তু এই প্রেটেরিডুমের ক্ষেত্রে দুইটাই কিন্তু সেম, যেমন ইস ভা, এর জি এস ভা, সে ছিল। Wir waren, wir waren, আমরা ছিলাম। Ihr wart, ihr wart, তোমরা ছিলে। জি মানে ফর্মাল অথবা ইনফর্ম প্লুরাল হোক, জি waren, wie wir zum Beispiel। ঠিক আছে, ওকে, একটা এক্সাম্পল যদি আমরা দেখি, ich war müde, এটা কিন্তু খুব কমন। যেমন এক্ষেত্রে কিন্তু যখন বলা হয় জাইন ভার্বের ক্ষেত্রে, অথবা আমরা সামনে হাবেন ভার্বও শিখবো, এই ভার্বের ক্ষেত্রে এইগুলো কিন্তু নর্মালি আমরা যখন স্পিকিং করি, যখন নর্মাল কনভারসেশন থাকে, তখন কিন্তু এই জাইন এবং হাবেন ভার্ব কিন্তু আমরা সচরাচর ইউজ করি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটার আবার পারফেক্ট আমরা ইউজ করি না। আচ্ছা, আমরা এর সামনে অনেকগুলো এক্সাম্পল দেখতে পারবো। ওকে, তাহলে কি হলো? ইশ va, du warst, er sie es war, wir waren, ihr wart, sie waren। ওকে, আচ্ছা, এরপর আমরা শিখবো হচ্ছে হাভেন ভার্ব নিয়ে, যেটা খুবই খুবই কমন। এই দুইটা ভার্ব আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। হাবেন সম্পর্কে আমরা দেখি তাহলে কি। হাবেন হচ্ছে প্রেটেরিটুম হচ্ছে ইস হাটে, যেহেতু হা আর হচ্ছে এটাকে কি বলা হয়, আ বলা হয়, ওই জন্য হাটে, ইস হাটে। তবে আমরা সামনে আরো একটা আম, ইয়ে শিখবো, সেটাকে বলা হচ্ছে কনজুক্টিভ সোয়াই, অথবা সামনে আরো মানে অ্যাডভান্স লেভেলের জার্মান ইয়ে আসবে, গ্রামার আসবে, সেক্ষেত্রে এইচ এর উপরে কিন্তু, এর উপরে কিন্তু একটা উমলাউট থাকে, ঠিক আছে? তখন ওইটাকে হ্যাটে বলা হয়। এই দুইটা কিন্তু দেখতে কিন্তু অনেকটা কাছাকাছি মনে হলেও কিন্তু দুইটার ইউজটা কিন্তু পুরোপুরিভাবে ভিন্ন। ঠিক আছে, পুরোপুরিভাবে ভিন্ন, তো আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। যখন প্রেটেরিটুম ইউজ করবো হাবেনের, তখন হাটে কোনো উমলাউট থাকবে না, ঠিক আছে? ইস হাটে, দু হাটেস্ট, তোমার ছিল। ইয়াজিয়াস হাটে, এক্স্যাক্টলি ইসের মতো, ইস হাটে, ইয়াজিয়াস হাটে, তার ছিল। ভিয়া হাটেন, আমাদের ছিল। ইয়া হাটেট, তোমাদের ছিল। জি হাটেন, আপনার ছিল। আচ্ছা, একটা এক্সাম্পল যদি দেখি, এয়া হাতে ফিল গেল্ট, তার অনেক টাকা ছিল। এয়া হাতে ফিল গেল্ট। ওকে, বুঝা গেল এটা জাইন ভার্ব হাবেন ভার্ব। আচ্ছা, শামীম ভাই, আপনি জাইন ভার্বটা একটু, ভার্ব কনজুগেশনটা একটু পড়ে শোনাবেন সবাইকে। জি ভাইয়া। ইস বা, ডু বাস্ট, ইয়ার জিএস বা, হুম, ইয়ার বারেন, ইয়ে ভার্ড, হুম, হুম। জি জি বারেন। ওকে, আলাস ক্লার, ফিলেন দাঙ্ক। শামীম ভাই, আপনি একটা এক্সাম্পল বলেন তো দেখি ভাইয়া, এটা ছাড়া। যেমন যদি বলি যে তুমি ক্লান্ত ছিলে, তাহলে কিভাবে বলবেন? ডু বাস্ট মুডে, সরি, আবার বলেন তো। ডু বাস্ট মুডে, এক্স্যাক্টলি, দু ভাস মুডে। müde। এটা মুডে হবে না, এটা যেহেতু ইউরোপের উমলাউট আছে, ওই জন্য বলবে হচ্ছে müde। একটু বলা যায় ঠোঁটটা থাকবে হচ্ছে একদম কিছুটা গোল টাইপের, ঠিক আছে? müde বলবো, কিভাবে আবার বলুন তো দেখি। ডু বাস্ট মুডে, müde, müde, একটু টান থাকবে হালকা, müde, আবার বলুন তো। মুডে, এগেন। মুডে। এক্স্যাক্টলি, müde। আচ্ছা, যদি বলি যে সে ক্লান্ত ছিল, তাহলে কিভাবে বলবেন? Er war müde। Er war müde, genau। Er war müde, সে ক্লান্ত ছিল। ওকে, বুঝে গেল জাইন ভার্বের ইউজটা কিভাবে করতে পারি আমরা। জি ভাইয়া। Sehr gut। Okay, alles klar. Dann, wer ist da? ওকে, পিয়াস ভাইয়া, আপনি হাবেন, আম, আপনি তো মাত্র জয়েন করেছেন। ওকে, সমস্যা নেই, তাহলে আমি ইয়ে করি। উম, 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 তানভীর ভাইয়া, আপনি কাইন্ডলি হাবেনটা একটু সবাইকে একটু পড়ে শুনান তো। Ich hatte, হুম, হুম, du hattest, হুম, হুম। er hatte, wir hatten, ihr hattet, sie hatten. ওকে, sehr gut। Er hatte viel Geld. হ্যাঁ, আপনি বলবেন হচ্ছে আপনার অনেক টাকা ছিল। Sie hatten viel Geld.
আচ্ছা, যদি বলেন যে আমার অনেক টাকা ছিল। Ich hatte viel Geld. Ich hatte viel Geld. sehr gut. ওকে, বুঝা গেল। দুইটার কনজুগে এটা ইউজটা কোন জায়গায় আমরা ইউজ করব, সবার কাছে ক্লিয়ার? পিএস ভাই, আপনি তো মাত্র জয়েন করছেন, এটা আপনার কাছে ক্লিয়ার? জাইন ভার্ব এবং প্রেটেরিটুম নিয়ে। ওকে, আচ্ছা। যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে, আপনি রেকর্ডটা জাস্ট একটু, আমরা 10 মিনিট আগে শুরু করেছি, ওটা আপনি একটু আম, ইয়ে করে দেখিয়েন। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রসিড করি সামনের দিকে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখন আমরা যেরকম আপনারা A1-এ যেভাবে শিখেছিলেন যে ভার্ব কনজুগেশনে কিছু শর্ট ওয়ে আছে, যেমন এটা 100% সব জায়গায় কিন্তু অ্যাপ্লিকেবল না, তবে ম্যাক্সিমামই কাজ করে। যেমন আমরা ইসের সাথে ইস কাউফে, মনে আছে আপনাদের? সব পড়ছিলেন যে, জাস্ট আমাকে জি একটু ভাইয়া। উম, 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 আমরা যেমন পড়েছিলাম ইস কাউফে, যেমন এই ইটা যুক্ত হয় বিশেষ করে হচ্ছে যখন প্রেজেন্ট ইউজ করা হয়। আমরা পড়ছিলাম, মনে আছে আপনাদের? মারুফ ভাইয়া এবং বাকিরা। জি 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 ভাইয়া ভাইয়া মনে মনে আছে। আছে। খাউপস, যেমন এসটি থাকে কিসের জন্য? দুয়ের জন্য, ঠিক আছে। তারপরে এআরজিএস এর জন্য কি থাকে? কে? থ্রি থাকে, ঠিক আছে। এটা আমরা প্রেজেন্টের জন্য পড়ছিলাম মোটামুটি, কিন্তু এটা 100% না, কিন্তু ম্যাক্স মানে মোটামুটি বলবো হচ্ছে 80 to 90% অথবা 95%, কিন্তু এটা অ্যাপ্লিকেবল। ওকে, ওকে। পিএস ভাই বলছেন ওনার অফিস সময় আসছে, ওই জন্য ওকে, সমস্যা নেই ভাই। আচ্ছা, তো এটা আমরা শিখেছিলাম প্রেজেন্টে, ঠিক আছে, মোটামুটি 80-90% কিন্তু অ্যাপ্লিকেবল। সেম ওয়েতে আমরা প্রিটেরিটমটাও শিখবো, ঠিক আছে। যেমন ইশ কাউফে, আমি কিনেছিলাম, ই যুক্ত আছে প্রেজেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। পাস্টের ক্ষেত্রে হবে কি? টিই। ফর এক্সাম্পল, ইশ কাউফ, কি হবে তাহলে? টি যুক্ত করলে কাউফট, দু কাউফস্ট। আমরা প্রেজেন্টে কি শিখেছিলাম? দু কাউস, এস টি যুক্ত হয়। আর যদি পাস্টের ক্ষেত্রে কি হবে? কাউস, টি ই এস টি। তাহলে কাউফস চেস্ট, কাউফ টেস্ট, দু কাউফ টেস্ট। টি ই এস টি যুক্ত হয়। এআরজিএস এর ক্ষেত্রে টি যুক্ত হয় এক্স্যাক্টলি ইসের মতো, তাহলে ইস কাউফ ঠে, টি যুক্ত হবে। দু কাউফ টেস্ট, কাউফটা ঠিক থাকবে, টেস্টটা যুক্ত হবে, ঠিক আছে। দু কাউফ টেস্ট। পার্থক্যটা হচ্ছে এখানে আমরা আগে প্রেজেন্টের ক্ষেত্রে পড়ছিলাম শুধু এস টি, কিন্তু এখানে টিই এস টি যুক্ত হবে, কাউফ টেস্ট। এআরজিএস কাউফটে, ভিয়া কাউফটেন, টিই এন যুক্ত হবে। ইয়ে কাউফটেট, টিই টি। জি কাউফটেন, এক্স্যাক্টলি ভিয়ার এর মতো। বুঝা গেল? ওকে, তাহলে আমরা কিভাবে বলবো এটা? ইস kaufte, du kauftest, er, sie, es kaufte, wir kauften, ihr kauftet, sie kauften. ওকে, alles klar। আচ্ছা, মারুফ ভাই, আপনি আম, এটা বলবেন প্রেজেন্টে কিভাবে বলতে পারেন এটা কাউফেনটা? Ja, wer? Ich kaufe, du kaufst, er, sie es kauft, হুম, wir kaufen, ihr kauft, sie kaufen. sehr gut, super। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। নাসির ভাইয়া, আপনি এটার প্রেটেরিটুম ফর্মটা একটু করেন তো, সবাইকে বলে দেন তো। Ich kaufte, হুম হুম du kauftest, হুম হুম। er, sie, es kaufte, Kaufte, wir kaufte, kaufte, exactly। wir kauften, হুম হুম ihr kauftet, হুম হুম, sie kauften। এক্স্যাক্টলি। খুবই সুন্দর হয়েছে ভাইয়া। তো একটা জিনিস মনে রাখবেন এখানে, আমরা যখন কথা বলি কাউফেন, কাউফটে, কাউফটেড বলি, এটা কিন্তু একদম এক্স্যাক্টলি ক্লিয়ার থাকতে হবে আমাদেরকে। ফর এক্সাম্পল, কিভাবে এটা বলতে পারি, যেমন ইস কাউফটে, এটা মানে অনেকটা ঠ থেকে শুরু করে ঠে। ইস কাউফটে, একদম মানে প্রেস করে বলে দিবেন অলওয়েজ কাউফটে, তাহলে ক্লিয়ার থাকবে একটা জিনিস। আরেকটা হচ্ছে কাউফট্যাট, এই ঠেটটা আমাদেরকে ক্লিয়ারলি বলতে হবে, ইস কাউফটে
ইয়া কাউফটেট। ওকে, বুঝা গেল একদম সব ভার্বের ক্ষেত্রে। জি ভাইয়া। ওকে, যা গুড। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? এটা একদম মোটামুটি আমরা যদি এটা শিখে নিই তাহলে ম্যাক্সিমাম ভার্বের ক্ষেত্রে কিন্তু এটা আমরা কনজুগেশনটা করতে পারবো। আচ্ছা, আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন প্রেজেন্টে আমরা কি পড়েছিলাম? আম, আশা আপু, আপনি প্রেজেন্টটা পড়েন তো দেখি। স্পিলেন। ভাইয়া যেটা লেখা আছে সেটাই জাস্ট পড়বো। হুম হুম, এক্স্যাক্টলি। স্পিলে এটা পড়ুন। Ich spiele, হুম du হুম। spielst, er sie es spielt, wir spielen, ihr spielt, sie spielen. ঠিক আছে আপু, তবে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, যখন স্পিল্ট বলবেন আপনাকে জি জি টিটা একদম ক্লিয়ারলি উচ্চারণ করতে হবে, ঠিক আছে? স্পিল্ট মানে spielt. এক্স্যাক্টলি স্পিল্ট বলতে হবে, কারণ না হয় ওই যে স্পিলে বলতেছেন অথবা স্পিল, এটা ক্লিয়ার যদি না থাকে বোঝা যাবে না যে ভার্ব কনজুগেশনটা আসলে কি বলতে যাচ্ছেন আপনি, ঠিক আছে? ওকে, ওকে ভাইয়া। আচ্ছা। আম, তারপর হচ্ছে কি, রোশনি আপু, আপনি প্রেটেরিটুমটা পড়বেন, পাস্ট ফর্ম। আচ্ছা ভাইয়া, ich spielte, du spieltest, es spielte, হুম wir spielten, হুম ihr spieltet, হুম। sie spielten. এক্স্যাক্টলি, অনেক ধন্যবাদ আপু। হ্যাঁ, অ্যাগেইন আবার বলছি সবার জন্যই, ঠে এটা আমাদেরকে প্রেস করে বলতে হবে। স্পিলঠে, ইস স্পিলঠে, আমাদের একটা মানে প্রেশার থাকবে যখন ঠেটা বলবো, তাহলে পুরোপুরিভাবে ক্লিয়ার থাকবে। দু স্পিল টেস্ট, দু স্পিল টেস্ট, ইয়াস জিয়াস স্পিলঠে, ভিয়া স্পিলঠেন, মানে টিটার উচ্চারণটা এখানে অনেকটা মানে রেড কালার দিচ্ছে, একটু প্রেস করে আমরা বলবো, ঠিক আছে? ওই জন্য ভিয়া স্পিলঠেন, ইয়া স্পিলটেট, জি স্পিলঠেন। ওকে, ক্লিয়ার সবার কাছে এটা? আচ্ছা, ওকে। আমরা সামনে আরো অনেকগুলো ভার্ব আমরা দেখবো, সবাই প্র্যাকটিস করি আমরা। যেমন মাখেন আমরা সবাই জানি, ইস mache, du magst, er sie es machen, er sie es mag, wir machen, আমরা অনেক পড়েছি। আজকে আমরা পড়বো হচ্ছে কিভাবে এটা প্রেটেরিটুম ফর্মটা আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা। উম, উম, উম। শামীম ভাইয়া, আপনি মাখেনটা পড়েন তো, এই পাশ থেকে হবে, ঠিক আছে? একদম পুরো ইয়েতে, Ich হরিজন্টাল। machte, হুম। du magst, দু er মাখ sie es macht, টেস্ট। du magtest, এক্স্যাক্টলি। er sie es machte, হুম হুম wir machten, হুম। ihr machtet, sie machten. এক্স্যাক্টলি। আচ্ছা, যদি বলি যে আম, আমি আমি গতকালকে করেছিলাম, ঠিক আছে? ফর এক্সাম্পল, আমি গতকালকে করেছিলাম, কি করেছিলাম, যে কোনো কাজই, ফর এক্সাম্পল, জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, আমি গতকালকে করেছিলাম, তাহলে ইস মাখতে এস, ফর এক্সাম্পল গেস্টান, আমি গতকালকে এটা করেছিলাম, ঠিক আছে? ইস মাখতে। আপনি যদি বলেন যে, অথবা আমরা যদি বলি যে ইস হাবে এস গেমাক্ট, দুটোই গ্রামাটিক দিক থেকে 100% কারেক্ট, কোনোটাই ভুল না এখানে। তবে আপনারা চাইলে দুটোই কিন্তু ইউজ করতে পারবেন, যে ইস মাগতে আজ গেস্টটা নিস্ট, অথবা আমি গতকালকে এটা করেন ইস মাগতে নিস্ট। চাইলে প্রেজেন্টটা ইউজ করতে পারবেন, প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে পারবেন। দুটোই অ্যাবসলিউটলি কারেক্ট, কোনো সমস্যা নেই যখন কথা বলবেন। তবে ইউজুয়ালি মানে ইয়েটা বলে আর কি, পারফেক্টটা বলে, তবে আপনি যদি প্রেটারিটম ইউজ করেন, নো প্রবলেম। ওকে, dann machen wir weiter. Kaufen haben wir schon benutzt. Und jetzt würde ich sagen, putzen. Wer möchte das machen? Zum Beispiel, আশাপু, আপনি পড়বেন এটা, putzen, সরি ভাই, কোনটা পড়বো বুঝতে পারিনি। putzen, putzen, আপনি putzen মানে কি আমরা কি জানি? জি ভাইয়া। ক্লিন করা। জি হ্যাঁ, জি putzen ভাইয়া। মানে হচ্ছে ক্লিন করা। আচ্ছা, আপু পড়ুন তো দেখি এটা, putzen। ওকে ভাইয়া। Ich putzte, du putzte, sie putzte, wir putzten, ihr putztet, sie putzten. হ্যাঁ, ইয়ে পুটস্টেট, Putztet. পুটস্টেট, এটা হবে এই টিটা যেটা আছে পুটসেন, এটা টি উচ্চারণ না করে ত উচ্চারণ করবেন, ফুটসেন। আবার বলুন তো দেখি। Putz, না, টি না, putzen, আপনি ত উচ্চারণ করবেন, পুটসেন। putzen.
আবার বলুন, এটা টি না, ট না, ত। আবার বলুন। পুটসেন আবার পুতসেন। পুটস ত। পুটসেন আবার বলুন, পুটস পুতসেন। পুটস পুটসেন না না, টি না, ট না, আপনি ত উচ্চারণ করুন, পুতসেন বলুন। পুটসেন হ্যাঁ, পুতসেন। সো তাহলে আপনার জন্য বাকিটা উচ্চারণ করতে সহজ হবে। ইস পুতসে, দু পুতস্টেন্স। আপনি যদি দুইটা টি উচ্চারণ করেন, তাহলে উচ্চারণটা কিন্তু মানে করতে কিন্তু আমাদের মুখ থেকে কিন্তু কষ্ট হয়। যেমন পুট টেস্ট, এটা কিন্তু হয় না আসলে। তো এই যে এটার সঠিক উচ্চারণ হচ্ছে ইস পুতসে, ত। জাস্ট বাংলায় ত। ওকে ওকে। আচ্ছা। নাসির ভাইয়া, আপনি পাকেনটা করবেন। ইস তো পাখে দেওয়া আছে, পাকতে হবে না ভাইয়া? ইস ফাক। এখানে ভুল আছে, এটা টি হবে। হ্যাঁ, এটা ভুল আছে এখানে। ইস হ্যাঁ, হুম। ইস পাকতে, হুম হুম। ডু পাকটেস্ট, er sie es paktet, wir pakten, হুম হুম। ihr paktet, হুম হুম। sie pakten. জি, ফাকটেন, যে গুড। আচ্ছা, ফাকেন মানে কি আমরা কেউ জানি? To pack. টু প্যাক প্যাক। করা। কোনো কিছু প্যাক করা, এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে আরো অনেকগুলো ভার্ব আছে। আম, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিছু ইরেগুলার ভার্ব আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়েছি, এগুলো হচ্ছে ওই যে 80 to 90% যেগুলো আছে রুলসের মধ্যে পড়ে। টিই, এস টি, যেগুলো যেগুলো আমরা অলরেডি এখানে পড়েছি, টি, টি, এস টি, টি, অথবা এই ফর্মুলার মধ্যে কিন্তু কিছু ভার্ব কিন্তু পড়বে না, স্বাভাবিক। সব জায়গায় এক্সেপশন থাকে। এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব, ঠিক আছে? যেমন স্লাফেন, লেজেন, জিতসেন, গেবেন, অথবা বাকেন কিন্তু এখানে সেম ফর্মুলার মধ্যে পড়ে। তবে এখানে এটা আম, এই ফর্মুলার মধ্যে পড়বে না, এটা ইরেগুলার ভার্ব না। আচ্ছা, ইরেগুলার ভার্ব নিয়ে যদি আমরা পড়ি, স্লাফেন। স্লাফেন মানে হচ্ছে ঘুমানো, যেমন ইস স্লিফ, আমি ঘুমিয়েছিলাম। ইস স্লিফ, এটা হচ্ছে ইরেগুলার ভার্ব, ওই জন্য এটা এই ফর্মুলার মধ্যে কিন্তু পড়বে না। এখানে খেয়াল রাখতে হবে, স্লাফেন যখন আমরা পড়ছি, স্লাফেন এল আছে এখানে, কিন্তু এখানে যখন প্রেটেরিটুম দিবেন, এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এস সে হা, এল এ এ এফ, স্লিফ। ঠিক আছে, বানানটা খেয়াল রাখতে হবে। দু স্লিভস, ইয়াস স্লিফ, ভিয়া স্লিফেন, ইয়ে স্লিফট, জি স্লিফেন। ঠিক আছে, সেম ভাবে লেজেন। লেজেন মানে হচ্ছে কোনো কিছু পড়া। মারুফ ভাই পড়বেন এটা, লেজেনটা। Ich las, du lasst, sie es las, wir lasen, ihr lasst, sie lasen. হুম। আচ্ছা, ওকে। কিন্তু খেয়াল রাখতে হবে একটা জিনিস, আমরা যখন প্রেটেটিভ ইউজ করতেছি, ইস লাস বলতেছি, ঠিক আছে? কিন্তু এটার পারফেক্ট ফর্মটা কি আমরা জানি? লেজেনের পারফেক্ট ফর্ম গ্লেজেন। মনে আছে সবার? ইস হাবে আইন বুখ গ্লেজেন। Gelesen, জি ভাই। গেলেজেন, কিন্তু খেয়াল রাখবেন দুইটা কিন্তু বানান কিন্তু পুরোপুরি ভিন্ন। সেটা হচ্ছে কি, ইস লাস আমি পড়েছিলাম। জাস্ট আচ্ছা, যেমন ich habe ein Buch gelesen, এটা হচ্ছে আমি একটা বই পড়েছিলাম। এটা হচ্ছে পারফেক্ট, ঠিক আছে? আর আমি যদি বলি ich las ein Buch, এটা কি সঠিক হবে নাকি ভুল হবে বলুন তো দেখি? হ্যাঁ ভাই, সঠিক। এটা কি সঠিক হবে? জি ভাই। আচ্ছা, এটা সঠিক হবে, কারণ এটা হচ্ছে প্রেটিটিভ ইউজ করেছি। ich las ein Buch, আমি একটা বই পড়েছিলাম। লাস, দুইটার মধ্যে পার্থক্য কিন্তু অনেক বেশি। দেখেন, একটা হচ্ছে gelesen আর একটা হচ্ছে লাস, জাস্ট সিম্পলি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন সেম ভাবে জিতসেন, ich saß, du sa saßest, সরি, du saßest, sie es saß, wir saßen, saßt, sie saßen। সেম গেবেনের ক্ষেত্রেও ich gab, du gabst, sie es gab, wir gaben, ihr gabt, sie gaben। এটা হচ্ছে, এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব, এগুলো আমরা মুখস্থ করে নিব। ওকে, ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, জি ভাই, ক্লিয়ার। ওকে। এমনিতে তো আহ, মানে পারফেক্টটা বেশি ইউজ হয়, মানে নর্মালি তো পারফেক্টটা বইতে বা সব জায়গায় বেশি পারফেক্টই তো দেখি আমি। না, বইতে কিন্তু দুইটা ইউজ হয়।
প্রেটেরিটুম কিন্তু অনেক ইউজ হয়। আমরা হয়তো বা ওরকম ভাবে খেয়াল করে দেখিনি, কিন্তু আমরা যখন বই পড়বো তখন আমি আপনাদেরকে সামনে পড়লে আমি দেখাই দিব। হ্যাঁ, বইতে অনেক বেশি ইউজ হয় প্রেটেরিটুম। আর প্রেটেরিটুম কিন্তু নর্মালি আমি নিজেও কিন্তু যখন কথা বলি, যেমন ফর এক্সাম্পল জি কামেন হয়টে নিস্ট, জি কামেন হয়েছে নিশ। আমি যদি জিজ্ঞেস করি ফর এক্সাম্পল তারা আজকে আসেনি, যেমন আমি আমার ল্যাবে যখন আমাদের টেকনিশিয়ান আছে, আমাদের টেকনিশিয়ান জার্মান ছাড়া ইংলিশ তার বলতে একটু কষ্ট হয়, কারণ ইংলিশে খুব বেশি সে দক্ষ না আর কি। তো তার সাথে জার্মানের কথা আমরা সবসময় সবাই মোটামুটি বলে আর কি। তো যখন কথা বলি ল্যাবে যখন থাকি, যখন আমাদের কিছু রিয়েজেন্টস আমাদের ল্যাবে যখন ডেলিভারি হয়, তখন ফর এক্সাম্পল আসে মানে সে জিজ্ঞেস করে মানে আসছে কিনা, তখন আমি সিম্পলি আমি কিন্তু মাঝে মধ্যে রিপ্লাই করি জি কামেন হয়টে নিস্ট, অথবা জি জিন হয়টে নিস্ট gekommen, এটাও কিন্তু বলি বলি। কিন্তু আমি প্রায় সময় কিন্তু এটাও বলি জি কামেন হয়টে নিস্ট। এই কামেন অথবা ইস লাজ, হ্যাঁ, তারপর হচ্ছে ইস লিভ, এগুলো কিন্তু কথোপকথনের সময় যে একেবারেই ইউজ হয় না, ব্যাপারটা কিন্তু এতটা সত্যি না, ইউজ হয় তবে সচরাচর না আর কি, তুলনামূলক কিছুটা কম। ওকে, কিন্তু বইতে কিন্তু প্রচুর এটা ইউজ হয়। আচ্ছা, আমরা বইতে আমি সামনে পারে দেখাই দিব। ওকে, আমরা অলরেডি পড়েছি জাইন ভার্ব পড়েছি, হাবেন ভার্ব পড়েছি। এই দুইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ভালো করে মুখস্থ করে রাখবেন আপনারা। আচ্ছা, এখন আরো খুবই কমন কয়েকটা আমরা ভার্ব শিখবো, সেটা হচ্ছে লাখেন। লাখেন মানে কি, কেউ বলতে পারবেন? Was bedeutet লাখেন? লাখেন মানে হচ্ছে হাসা, স্মাইল। ঠিক আছে, লাখেন মানে হচ্ছে হাসা। যেমন ইস লাখতে, আমি হেসেছিলাম, দু লাখ টেস্ট, এটা ক্ষয়ের মতো উচ্চারণ হবে, ঠিক আছে? দু লাখ টেস্ট, er sie es lachte, wir lachten, ihr lachtet, sie lachten। আচ্ছা, আরেকটা কমন একটা শব্দ হচ্ছে ড্যাঙ্কেন। ড্যাঙ্কেন মানে কি? To থিঙ্কিং, think, সরি, চিন্তা করা thinking, ভাইয়া think। চিন্তা চিন্তা করা। করা। হ্যাঁ, চিন্তা করা অথবা ভাবা অথবা মনে করা। এটা চিন্তা করা থেকে ইস ডেঙ্কে অ্যাস নিস্ট, আমি মনে করি না, অথবা আমি আমি অনেকটা বলা যায় আই থিঙ্ক, মানে প্রিটি ক্লোজ। তো মনে করি না, তো ইস ডাকতে অ্যাস নিস্ট, এই ডাকতে কিন্তু খুবই কমনলি, এটা কিন্তু আবার প্রেজেন্ট পারফেক্টের চেয়ে চেয়ে কিন্তু ডাকতে কথাটা কিন্তু খুব বেশি ইউজ হয়, মানে প্রেটেরিটুম ফর্মে কিন্তু যখন আমরা কথা বলি তখন পারফেক্টের চেয়ে এই ডাকতে কথাটা আমরা প্রেটেরিটুমটা বেশি ইউজ করি নর্মালি। তো এটা আসলে মিক্সচার আর কি, মানে ডিপেন্ড করে কোন সিচুয়েশনে আপনি কি বলতে, দুইটাই কারেক্ট। আচ্ছা, রোশনি আপু, আপনি এটা পড়বেন ডাকটেন, সরি, ড্যাঙ্কেন। আচ্ছা ভাইয়া, ich dachte, হুম হুম du dachtest, হুম হুম। LGS dachte, হুম। wir dachten, ihr dachtet, sie dachten। জি ডাকটেন মানে হচ্ছে মনে করি না অথবা মনে করা বা আ- ভাবা। আচ্ছা, আরেকটা হচ্ছে গেহেন। গেহেন হচ্ছে একটা ইরেগুলার ভার্ব এখানে, যেমন ইস গিং, আমি গিয়েছিলাম। যেমন আমি যদি বলি ইস বিন দা গাঙ্গেন, আমি ওখানে গিয়েছিলাম, অথবা ইস গিং দা নিস্ট, আমি ওখানে যাইনি, গিং বলতে পারি। ইস গিং দু গিংস্ট, er sie es ging, wir singen, সরি, wir gingen, ihr gingt, sie gingen। ওকে, কারো কোনো কোশ্চেন? যদি কোশ্চেন না থাকে, এবার আমরা অ্যাজ ইউজুয়াল প্রতিটা ক্লাসে আমরা গ্রামার শেখার পর আমরা কি করি? আমরা কুইজ পড়ি, ঠিক আছে? কুইজ নিয়ে আমাদের আলোচনা হবে। এবার আসুন শুরু করা হয় কুইজ নিয়ে। Wir ডট 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 haben অথবা hatten gestern länger arbeiten। হ্যান্ড রেজ করুন, কে হাবেনের পক্ষে আছেন, কে হাটেনের পক্ষে আছেন? ওকে, এটার অ্যান্সার কি হবে? শামীম ভাইয়া, আপনি যেহেতু হ্যান্ড রেজ করেছেন, আগে আপনিই বলুন এটা কি হবে। বিয়ার হাঁটতেন। Warum wir hatten? Warum nicht haben? Können Sie das erklären? Can you explain? এখানে তো ভাইয়া প্যাটারিউটুম হবে আর কি। কেন প্রেটেরিটুম যার হবে? কারণে এটা হচ্ছে প্রশ্ন, কেন হবে প্রেটেরিটুম? এখানে আমি চাইলে কি হাবেন দিতে পারি না? প্রশ্নটা জাস্ট আমি আপনাকে করছি যাতে সবাই যাতে ক্লিয়ারলি জিনিসটা বুঝে কেন ইউজ করছি, রিজনটি কি, বাস ইজ ডিয়ার গুন্ড, কেন আমি এটা রিজনটা আমি ইউজ করছি, বলতে পারবেন কেউ? এনিওয়ান? নাসের ভাইয়া? ভাইয়া জি গেস্ট রানের ভাইয়া। জন্য। আমি এক্স্যাক্টলি, বলতে জি পারি। ভাইয়া। এক্স্যাক্টলি, গেস্ট গেস্ট রানের জন্য। গেস্ট রান্নার জন্য। শামীম ভাই বুঝতে পারছেন হাটেন কেন হয়েছে?
জি ভাইয়া, যে আমরা গতকাল অনেক কাজ করেছিলাম। এক্স্যাক্টলি, যদি আপনাকে কোনো অতীত কোনো কিছু বোঝানো হয় সেটা যে কোনো ওয়ার্ডের মাধ্যমে, সেক্ষেত্রে আপনি প্রেটেরিটম ইউজ করতে পারবেন। ওকে, জি ভাইয়া। তাহলে কি সঠিক উত্তর কি? হাঁটেন। সবার কাছে ক্লিয়ার এটা? কখন ইউজ করবো? জি ভাইয়া। গুড। ভাইয়া আচ্ছা, এরপরে ডি ফ্রাউ ডট 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 letzte Woche 50 Stunden. Wer möchte probieren? জি, নাসির ভাই বলুন। Arbeitete. এক্স্যাক্টলি, এটা হবে আরবাইটেটে। কারণ কেন? letzte Woche। Letzte Woche. এক্স্যাক্টলি, letzte Lucky. Woche, গত সপ্তাহে। sehr gut. gestern ডট 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 Maria den Reis। আশা আপু বলুন তো দেখি এটা কি হবে? আচ্ছা, মারুফ ভাইয়া। ওকে। ককটে। কেন ককটে? কারণ gestern, গতকালকে। sehr gut। আচ্ছা, তারপর হচ্ছে লারা ডট 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 মিট আকসেন শিফার্ন। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিট আকসেন, মিট আকসেন মানে কি? মিট আকসেন মানে হচ্ছে এখানে বয়স বোঝানো হয়েছে। মাঝে মাঝে কিন্তু আমরা যখন বলি মিট আকসেন অথবা মিট 22 bin ich nach Deutschland gekommen, আমার যখন বয়স 22 ছিল অথবা 23 ছিল, আমি তখন জার্মানি আসছি। মিট এর পরে যদি কোনো সংখ্যা থাকে, ফর এক্সাম্পল, ওটা দিয়ে নর্মালি বয়সটা বোঝানো হয়। তাহলে লারা কি হলো? লেয়ান্ট নাকি লেয়ান্টে মিট আকসেন শিফারেন? এটা তানভীর ভাই বলুন তো দেখি। Brilliant. লেয়ান্টে, কারণ 18 বছর বয়স যখন ছিল সে তখন কি করেছিল? শিফারেন, স্নো, কি বলে এটাকে? স্নিফারেন মানে হচ্ছে স্নো উপর ইয়ে করে, স্কেটিং সম্ভবত। Skating. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কেটিং করে যে প্রায় অনেকটা ওরকম আর কি, শিফারেন। মানে স্নো এর উপর দিয়ে যে ইয়ে চলে, কি করে, দুইটা বোর্ড, এটাকে কি বলে এক্স্যাক্টলি? বাংলা অথবা বাংলা শব্দের আমার মনে পড়তেছে না এক্স্যাক্টলি। শিফারেন। আচ্ছা, জাস্ট দেখাই আপনাদেরকে শিফারেনটা। আচ্ছা, এটাকে কি বলা হয় বাংলায় আসলে শিফারেনটাকে? এই যে দুইটা বড় বড় ইয়ে দিয়ে, অথবা স্নো ড্রাইভ মেবি। ওকে, হোয়াটএভার। আচ্ছা, যাক, বাট বুঝতে পেরেছেন স্নিফারেন মানে কি, তাই না? আচ্ছা, যাই গুড। এরপর হচ্ছে আম, আমাদের এটা থাকবে হচ্ছে হাউস আফগাবে। যেমন আমরা নতুন নতুন কিছু শব্দ শিখলাম, টেলিফোনিয়ারেন, ভার্ভ, প্রোগ্রামিয়ারেন, পুটসেন, ক্লিয়ারেন। ক্লিয়ারেন মানে হচ্ছে এখানে, টেলিফোনিয়ারেন মানে কি? কে বলতে পারবেন? ফোনে কথা বলা। কল করা। হ্যাঁ, ফোনে ফোনে কথা বলা, কথা বলা। প্রোগ্রামিয়ারেন, প্রোগ্রামিয়ারেন মানে হচ্ছে প্রোগ্রামিং করা। প্রোগ্রাম করা, আর পুটসেন মানে হচ্ছে ক্লিন করা। আর ক্লিন করা। ক্লিয়ারেন মানে কি? ক্লিয়ারেন কে বলতে পারবেন? ক্লিয়ার মানে হচ্ছে টু এক্সপ্লেইন, কোনো কিছু এক্সপ্লেইন করা। তো এখানে বলা হচ্ছে মিস ফার্স্টেন্ডিজে। মিস ফার্স্টেন্ডিজে মানে কি? মিস ফার্স্টেন্ডিজে মানে হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং অথবা মিস ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি এগুলোকে এক্সপ্লেইন করা, ক্লিয়ারেন বলা হয়। রিপারিয়ারেন মানে কি? মানে হচ্ছে রিপেয়ার করা। আর বাড়িতে আমরা সবাই জানি বেজিস্টিগেন। হোয়াট ডাজ ইট মিন? বেজিস্টিগেন মানে হচ্ছে কোনো কিছু কি করা? ভিজিট করা। ফ্যামিলি মেম্বার অথবা যে কোনো একটা সাইট সিইং, যে কোনো কিছুকে ভিজিট করাকে কি বলা হয়? বেজিস্টিগেন। আর বেতসালেন আমরা জানি কি? টু পে পে, করা। কোনো কিছু পে তো করা। pay করা। এক্স্যাক্টলি। তো এটা থাকবে হচ্ছে আপনাদের হাউস অফ কাবে। আপনারা এটা অ্যান্সারটা করবেন। আর এখানে প্রত্যেকটা ভার্বের এখানে কনজুগেশন গুলো আছে, তো আমি কনজুগেশন গুলো আপনারা পড়ে নেবেন, যেহেতু আপনাদের জন্য আম, এটা হাউস অফ কার্ভটা করতে আপনাদের জন্য সহজ হবে। আর এটা প্রত্যেকটা ভার্ব কনজুগেশন আপনারা ইফ টেলিফোনিয়ারে অথবা ইস টেলিফোনিয়েছে, এটা হচ্ছে প্রেটেরিটুম। যেহেতু আমরা আজকে প্রেটেরিটুম পড়েছি আর সবকিছু এখানে প্রেটেরিটুম নিয়ে, যেমন লেস্টে বখে, মানে এটা ডেফিনেটলি প্রেটেরিটুম। গেস্টান পাস্ট টেন্স, লেস্টে বখে পাস্ট টেন্স, ফর আইনে মোনাট এটাও কিন্তু পাস্ট টেন্স কিন্তু, ঠিক আছে? লেস্টে মোনাট পাস্ট টেন্স, গেস্টান পাস্ট টেন্স, সবগুলো হচ্ছে পাস্ট টেন্স। তো আমরা প্রেটেরিটুম নিয়ে আলোচনা করেছি, এগুলো আপনারা দেখে নেবেন, আপনাদের জন্য এটা করতে সহজ হবে। কারো কোনো কোয়েশ্চেন? ওকে, যদি কোয়েশ্চেন না থাকে, আমরা সবাই বুঝতে পেরেছি আজকে was ist Präteritum und warum
benutzt man oder wie nennt man প্রেটেরিটুম? আমরা কিভাবে প্রেটেরিটুম ইউজ করতে পারি এবং কেন বলতে পারি, কি কারণে বলতে পারি, সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, যাই গুড। আচ্ছা, তো যেটা বলেছিলাম, আমাদের প্রতিটা চ্যাপ্টারের পরে আমাদের ছোট একটা অনেকটা ফান বলা যায়, ফানের মতো করে আমরা শিখবো। সেটা হচ্ছে একটা ছোট একটা টেস্ট। তো আজকের টেস্টটা হবে কি আমাদের, এটা হচ্ছে আমাদের কাহুটে হবে। আম, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি এটা পোস্ট করলে আপনারা জাস্ট এই ইয়েটা স্ক্যান করবেন, ঠিক আছে? বারকোডটা, সবার কাছে ফোন আছে না? নাকি সবাই ফোন থেকে ইয়ে করছেন? অথবা আপনারা চাইলে কিন্তু ইয়েতে এই জাস্ট কোডটা দিয়েও কিন্তু আপনারা জয়েন করতে পারবেন এখানে। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি ভাইয়া। ওকে, আপনারা চাইলে দুইভাবে এখানে জয়েন করতে পারবেন। সবাই জয়েন করেন। কিভাবে জয়েন করবো ভাইয়া? আমি তো ফোন থেকে আহ, আপনি এই যেখানে জয়েন করতে পারেন দুইভাবে, একটা হচ্ছে কাহুট www.kahoot.it, এখানে যাবেন, অথবা আপনি কাহুট অ্যাপ মোবাইল যে আছে অ্যাপটা আপনি ডাউনলোড করবেন, অথবা এখানে গিয়ে জাস্ট পিন নাম্বারটা দিবেন। একটা ওই পিন নাম্বার দিলে হবে, আর অথবা এই যে বারকোডটা স্ক্যান করলেই সাথে সাথে হয়ে যাবে। যারা ল্যাপটপ থেকে করছেন তাদের বারকোড স্ক্যান করলেই হবে। জাস্ট, অথবা আমি লিঙ্কটা শেয়ার করে দেখি সবার কাছে আসে কিনা। জাস্ট এক সেকেন্ড। আপনারা লিঙ্কে ঢুকে দেখেন তো আসে কিনা। এসছে? ভাইয়া লোডিং হচ্ছে। ওকে, As a guest. এখনো লোডিং হচ্ছে। ওকে, না, আচ্ছা, আসার পর আসছে দুইজন, তিনজন, টোটাল কতজন আছে এখানে? উম, 8 জন। ওকে, বাকিদের কোনো সমস্যা হচ্ছে? আমি ভাইয়া পারতেছি না ঢুকতে। লিঙ্কে ক্লিক করার পরে কি আসছে, ওখানে গিয়ে স্টার্ট দেন। হচ্ছে না? লোডিং হচ্ছে ভাইয়া। হুম, লগ ইন ইনটু সেভ রেজাল্ট। এখানে কি প্লে অ্যাজ এ গেস্ট দিব? হ্যাঁ হ্যাঁ, অ্যাজ এ গেস্ট দিলে হবে। স্টার্ট আসছে, স্টার্টে হ্যাঁ, স্টার্টে যান। গেট রেডি টু জয়েন। হুম হুম। আচ্ছা, আপনারা লিঙ্ক থেকে সবাই জয়েন করছেন? জাস্ট আমার মনে হয় একটা সেকেন্ড। পিন দিছে ওনারা, জয়েন অ্যাট উইথ গেম পিন। সবাই লিঙ্ক থেকে জয়েন করুন প্লিজ, তাহলে আমার কাছে মনে হয় তাহলে একটা জায়গায় আমরা থাকতে পারবো সবাই। সবাই লিঙ্ক থেকেই জয়েন করুন। আমি লিঙ্ক থেকে তাহলে জয়েন করে দিচ্ছি সবাইকে, আমি নতুন করে জয়েন দিচ্ছি। ভাইয়া ওয়েটিং ফর প্লেয়ার্স আসছে আমারটায়। ওয়েটিং ফর প্লেয়ার্স, হ্যাঁ। উম, আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করুন, লিঙ্কে ক্লিক করলেই এখানে আসবে সবারটা। আসে নাই? হুম, ইন্টারেস্টিং। আগে লগ ইন করা লাগবে নাকি ভাইয়া? লগ ইন তো নর্মালি করা লাগে না, লগ ইন ছাড়াও হওয়ার তো কথা। গেস্ট ভাইয়া ওয়েটিং ফর প্লেয়ার্স লেখা।
হুম ভাইয়া আপনার লিঙ্কে যদি চাই তাহলে অন্য রুমে নিয়ে যায় আমাদেরকে অটোমেটিক্যালি, সেম রুমে নেয় না। হুম ওকে So, প্রবলেম। সবচেয়ে ভালো হয় ওই যে কোডটা ইউজ করলে সরাসরি ঢুকানোটা। ওকে হ্যাঁ লিঙ্কটাতে হচ্ছে না। এখন আসছে যে ওয়েটিং ফর প্লেয়ার্স। আচ্ছা আমার মনে হয় সবচেয়ে বেটার হচ্ছে আপনারা কোডটা ইউজ করেন। কোডটা ইউজ করলে তাহলে সবাই এক জায়গায় গিয়ে আমরা ইয়ে করতে পারবো। আমি যেটা ট্রাই করেছি, আমি যদি লিঙ্ক থেকে যদি ট্রাই করি সেটা আমাকে অন্য একটা ক্লাসে নিয়ে যায়, আসলে অন্য একটা প্রত্যেকবার আলাদা করে একটা ক্লাস হ্যাঁ জেনারেট হচ্ছে। হ্যাঁ। তো আপনারা ইয়ে করেন জাস্ট কোডটা আপনারা ইউজ করেন, সেম কোড ইউজ করলে সবাই এক জায়গায় থাকবে আশা করি। ওকে আচ্ছা এটা সবচেয়ে ইজি একটা ওয়ে। ওকে আপনারা সবাই kahoot.it দিয়ে আপনাদের ইয়েতে সার্চ করেন, kahoot.it। ওখানে গেলেই জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, গুগলে সার্চ করেন kahoot.it। ঠিক আছে, সবাই সার্চ করছেন, জাস্ট ওখানে গিয়ে গেমের পিন নাম্বারটা দিয়ে দেন। পিন নাম্বারটা দিয়ে দিলে এটা হচ্ছে পিন নাম্বারটা, বুঝতে পারছেন? জাস্ট এখানে পিন নাম্বারটা দিয়ে দিতে হবে, নামটা দিয়ে দিতে হবে। এটা আমার কাছে মনে হয় এটাই, এটা হচ্ছে সঠিক ওয়ে। এখানে তো ভাইয়া পিন নাম্বার দিলে নিকনেম চাচ্ছে, নিকনেম দেওয়ার পরে দেখাচ্ছে যে দি হ্যাঁ গেম ডেট। হ্যাঁ নিকনেমটা দেন, এখানে দিবেন, কাহুটে যাবেন, নিকনেমটা ফর এক্সাম্পল ওসমান দিলাম আমি এখানে, ওকে গো। তারপর আম, আপনি অলরেডি জয়েন করেছেন এখানে, এই যে এখানে জয়েন দেখাচ্ছে ওসমান, দেখতে পাচ্ছেন? Yes, yes. ওকে আরো কয়েকজন মিসিং আছেন, রোশনি আপু আপনি এখনো জয়েন করতে পারেন। এটা জাস্ট ক্লিক কর, আপনি গুগলে যাবেন, kahoot.it সার্চ করেন, করলেন, করার পরে হচ্ছে জাস্ট ইয়েটা করতে হবে, কি বলে, পিন নাম্বারটা দিতে হবে এখানে, যেটা আমি অলরেডি দিয়েছি এখানে। শামীম ভাইয়া পেয়েছেন? ভাইয়া নাম্বার দিচ্ছি, কিন্তু নিকনেম দেওয়ার পরে দেখাচ্ছে যে দ্য গেম ইজ ইনডেড। আপডেট পিন নাম্বারটা দেওয়া লাগবে 706 833। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন না যে পিন নাম্বারটা আছে, এটা দিবেন স্ক্রিনে যেটা আছে 7068335। ওকে হ্যাঁ, জয়েন করতে হবে। আচ্ছা, কে বাকি আছেন এখনো পর্যন্ত জয়েন করতে পারেননি? রোশনি আপু এখনো সম্ভবত জয়েন করতে পারেননি, তাই না? Yeah. আপনার কোনো সমস্যা হচ্ছে আপু? ভাই দিতেছি কিন্তু আসতেছে না। kahoot.it সার্চ করছেন? আইটি, জি ভাইয়া। kahoot.it থেকে সার্চ করে ওখানে আপনি ইয়ে করবেন, এই পিন নাম্বারটা জাস্ট দিবেন। আসছে আপু? জি ভাইয়া, জয়েন হচ্ছে। এই হচ্ছে পিন নাম্বার। ওকে আমার মনে হয় বাকিরা ওই যে পিয়াস ভাই সম্ভবত, উনি যেহেতু অফিসে আছেন উনি পারবেন না। দুই সাতজন, আরো একজন সম্ভবত বাদ আছেন, কে যেন বাদ আছে। নাসের ভাইয়া আছেন, মারুফ ভাইয়া আছেন, শামীম ভাইয়া আছেন, তানভীর ভাইয়া, রোশনি আপু, অতুল, আচ্ছা। ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। রেডি? ওকে
ওকে, আচ্ছা। ভাই আমার এখানে তো প্রবলেম হচ্ছে, ভাইয়া কিন্তু এখানে ভাইয়া তো কোয়েশ্চেন আসতেছে না। কোশ্চেন আসবে আমারও না। প্রবলেম হচ্ছে। কোশ্চেন আপনারা স্ক্রিনে দেখবেন। না, আমাদের এখানে স্ক্রিনে কোশ্চেন আসছে না, এখানে স্ক্রিন আছে বৃত্ত, ত্রিভুজ, চারটাই আসতেছে। আচ্ছা, ভাই স্ক্রিনে কোনো কোয়েশ্চেন আসতেছে না, প্লাস টাইম আপ হয়ে যাচ্ছে। আচ্ছা নর্মালি জি ভাইয়া, আপনারা, আমারও সেমটাই হচ্ছে, টাইম আউট হয়ে যাচ্ছে। আচ্ছা নর্মালি স্ক্রিনে আপনারা ওখানে ওটা দেখবেন না, জাস্ট আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না আপনারা? আমি এটা বলি ভাইয়া, ব্যাপারটা হচ্ছে ভাইয়ার স্ক্রিন দেখতে হবে, আর এখানে আমাদের চারটা কালার জাস্ট শো করে, কালার সিলেক্ট করতে হবে। এক্স্যাক্টলি, কালারটা শো আচ্ছা। আপনাদের সিলেক্ট করতে হবে, আর স্ক্রিনটা আমার এখানে দেখা যাবে। আচ্ছা ওইটা তো ভাইয়া ও বুঝি না, ওইটা কাছে যে তো ইয়ে করে ফেলছি একটা। আচ্ছা সমস্যা না, আমরা আবার শুরু শুরু করবো, দেখি। আহ, 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 সবাই বুঝতে পারছেন এখন আসলে? একটু ও শিট। নতুন জয়েন আসবে এখন। হুম, এটা একবার শুরু করলে আবার ইয়ে করা যায় না। আচ্ছা, আপনারা কি কন্টিনিউ করবেন নাকি স্কিপ করা উচিত আমাদের? আচ্ছা, আসছেন তো আমাদের আসলে আনফরচুনেটলি নতুন আরেকটা কোড আসছে। আপনারা যদি জয়েন করেন ভালো হয় আর কি। তো যেটা আসলে এখানে করতে হবে, আমার স্ক্রিনটা দেখবেন, আপনাদের ওখানে চারটা কালার আছে, ঠিক আছে? যে কোনো ওই কালারটা দেখে জাস্ট আপনার ওখানে কালারটা চাপ দিবেন, দ্যাটস ইট। বাকিটা জয়েন করেন। ওকে, আই থিংক সবাই আসছে, তাই না? আচ্ছা, তাহলে যেটা হবে, আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে কোশ্চেনটা দেখবেন, দেখে আপনারা ওখান থেকে চারটা কালার আছে, ওই কালারটা জাস্ট আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে? স্টার্ট করবো আমরা। জি ভাইয়া। ওকে, আচ্ছা এখানে যে জিনিসটা বলা হয়েছে আসলে, কোন শব্দটা এখানে আসলে মিলছে না সেটা আমাদেরকে দেখতে বলা হয়েছে। যেমন রুন্ড এসেন, খাবারের সাথে কোন শব্দটা এখানে মিল নেই, যেমন শেলেন মানে হচ্ছে কোনো কিছু আম, আম, চামড়াটা ইয়ে করা, যেমন পেঁয়াজ হোক আলু হোক চামড়াটা ছেলা, ওটাকে শেলেন বলা হয়। স্নাইডেন মানে হচ্ছে কোনো কিছু কাটা। কখেন মানে হচ্ছে রান্না করা। তো স্টোরেন মানে হচ্ছে বিরক্ত করা, এটার সাথে এই শব্দটা মিল নেই, ওই জন্য কোন জিনিসটা আসলে এখানে মিলছে না সেটা আমাদেরকে বলছে এখানে খোঁজার জন্য। ওকে, Racist, false. No, না। আচ্ছা আপনারা সবাই আসলে ইয়ে করতে সমস্যা হচ্ছে আমার কাছে মনে হয়। আহ, ভাই হচ্ছে ওই ই করলে ই দেখাইতেছে, রিকানেক্ট দেখাইতেছে, সময়টা চলে যাচ্ছে, জন্য ই করতে পারতেছি না। মোবাইল থেকে ভাইয়া করতেছি তো একই ডিভাইস, তো হুম হুম মিনিমাইজ যাই করে টাইম যাইতে আউট, যাইতে আবার সময়ে ইয়া পাওয়া হুম যাচ্ছে না। হুম হুম। টাইম আউট হয়ে যায়।
জি বুঝতে পারছি, আচ্ছা সমস্যা নেই, আজকে আর এটা আমরা ওরকম ভাবে ইয়ে করবো না, জাস্ট আমরা এটা প্রসিড করি, সমস্যা নেই, জাস্ট একটা নতুন একটা জিনিস আমরা ইয়ে করলাম আর কি, দেখলাম, সমস্যা নেই। আম, তবে সবাই প্রশ্নটা যেটাই হোক আমরা বোঝার চেষ্টা করি, মোটামুটি যতটুকু পারি আর কি অ্যান্সারটা করি, দেখি কি হয়, কোন জিনিসটা দৃষ্টি সেখানে।
আচ্ছা, শামীম ভাইয়া, মারুফ ভাইয়া, আর হচ্ছে তানবীর ভাইয়া, ওনাদের প্রথম দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় তৃতীয় দেখাচ্ছে আর কি। ওকে। আচ্ছা, সমস্যা নেই। আজকে যেটা হলো আসলে প্রথমত আম, আমাকে দুইজন মেসেজ করলেন যে বিশেষ করে যখন ইয়ে হয় কানেক্টিং করতে গেলে নাকি আপনার লগ আউট হয়ে যায়। এটা কি সবার ক্ষেত্রে হয়েছে? জি ভাইয়া, আমার ক্ষেত্রে হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমারটা সমস্যা। হয় নাই, তবে আমি সময় নিতে পারতেছিলাম না আর কি। টাইম আউট হয়ে ডিভাইস যায়, হুম হুম হুম। ভাইয়া রিকানেক্ট। আমার অ্যান্সার করতে গেলে শুধু লোডিং হচ্ছে, মানে লোডিং হতে যে তখন দেখা যায় টাইম আউট দেখাচ্ছে শুধু। হুম 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 হুম, বুঝতে পারছি। না, অনেকজনের ক্ষেত্রে সমস্যাটা হয়েছে আসলে। আহ, এটা ভাইয়া হয়েছে কি, দুইটা ডিভাইস মানে ক্লাস আমরা যে ডিভাইসে করতেছি ওই ডিভাইসে করলে জিনিসটা হবে না টাইমলি। হুম যেমন হুম। আমি ল্যাপটপে ক্লাস করতেছি বাট মোবাইল এটা করতেছি, তো আমার ক্ষেত্রে জিনিসটা ইকুয়াল হচ্ছে, ব্যালেন্স হচ্ছে। ওই যে ফোন কিন্তু থেকে একই আসলে চেক করলে মানে একটা ডিভাইস থেকে জাস্ট স্ক্রিনের দিকে তাকানো আবার ওখানে অ্যান্সার করাটা, এটা আসলে একটু ডিফিকাল্ট। হ্যাঁ হ্যাঁ। কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা। উম, উম, উম। যে জিনিসটা হলো আসলে এখানে যে মেইন ইম্পর্টেন্ট জিনিস এখানে শেখা, সেটা হচ্ছে আসলে কিভাবে আমরা ভাইল অথবা এই জিনিসগুলো আমরা ইউজগুলো আসলে করতে পারি। হ্যাঁ, কোন কোন সেন্টেন্সগুলো আমরা কখন আমাদের ইউজ করা উচিত, বিশেষ করে হচ্ছে ভাইলের ইউজটা কখন এই সাবজেক্টে। জাস্ট আমি ট্রাই করতেছি ওখানে। উম, 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 একটা সেকেন্ড। আচ্ছা, ওকে। স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা এখানে আলোচনা করি হচ্ছে কিভাবে যেটাই হোক যে ইন্টারনেট কানেকশন যে সমস্যাটা, ওটা নিয়ে আমরা পরে ইয়ে করব। তবে এখানে সঠিক উত্তরটা কেন হয়েছে এবং কি কারণে হয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে নাম্বার ওয়ান বলছে হচ্ছে রুন্ড এসেন, খাবার নিয়ে যে রিলেটেড কোনো কিছু, এখানে শব্দটা আপনার কোন শব্দটা এখানে মিলছে না। ফর এক্সাম্পল, শেলেন মানে হচ্ছে কোনো কিছু চামড়া ছেলা অথবা কোনো কিছু। হ্যাঁ, সেক্ষেত্রে স্নাইডেন মানে হচ্ছে কাটাকাটি করা, রান্না রিলেটেড। ঠিক আছে, আমরা যেমন বেগুন বলেন, পেঁয়াজ বলেন, আলু বলেন, আমরা যখন রান্না করি, রান্নার আগে আমরা শেলেন করি অথবা স্নাইডেন করি। ঠিক আছে, স্টোরেন মানে হচ্ছে কাউকে বিরক্ত করা। তো বিরক্ত করা কি খাবারের সাথে মিলে? এটা খাবারের সাথে মিলে না, ওই জন্য এটা হচ্ছে প্রথম, এখানে প্রথম কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে স্টোরেন। আচ্ছা, এরপরে সেকেন্ড বললো হলো কোনটা এখানে ফালস, মানে ভুল কোনটা। তো এখানে আমরা ছবিতে যেটা দেখতে পাইছি ওরা রান্না করছে। ঠিক আছে। তো রান্না নিয়ে আনডিশ দেখেন তোরা, আম, মানে একটা টেবিলের উপরে তারা আম, আছে, সময়টা ইয়ে করছে, রান্না বান্না কোন জায়গায় আছে সেটা বোঝানো হয়েছে যে মানে একটা টেবিলের উপর আছে, সেটা রান্নার সাথে মিলছে। দাস গেসিয়ে শেয়ালেন, গেসিয়ে শেয়ালেন মানে কি? গেসিয়ে মানে হচ্ছে যে থালা বাসন আছে, থালা বাসন কি শেয়ালেন করা যায়? কখনোই না। এটা কি, থালা বাসন তো আমরা ওয়াশ করি, ক্লিন করি, পুতসেন করি। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে সঠিক না, ভুল। যেমন সুম এস এন আইনলারেন, এটা যেহেতু রান্না বান্না করছে, খাবার রিলেটেড। পিৎজা সার্ভিস আনরুপেন, খাবার রিলেটেড। যেটা মানে ভুল সেটা হচ্ছে গেসিয়ে সেলেন তো করতে পারি না, গেসিয়ে আমরা কি করি? পুতসেন করি। আচ্ছা, তারপর হচ্ছে রিস্টিস, এরপর এটা বললো যেখানে খাবার একটা বার্গার অথবা যে কোনো একটা পিৎজার, পিৎজা না সরি, একটা স্যান্ডউইচের ছবি দিল, কোনটা এখানে সঠিক? এখানে বললো যে হুঙ্গা হবেন, যেহেতু খাবারের ছবি দিছে তার মানে হুঙ্গা মানে খিদা লাগবে, এটাই কিন্তু সঠিক, স্বাভাবিক। যেমন ডি কাটোফেল আনরুবেন মানে এটা আমি কেন দিলাম জানি না, কাটোফেল আনরুবেন মানে আম, আলুকে ফোন করা আর কি। তো এটা তো আসলে কোনোভাবে মেক সেন্স করে না। তো যেহেতু খাবার, তার মানে মেক সেন্স করে হচ্ছে হুঙ্গা হবেন, খাবার মানে খিদা থাকে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে ডাস মেসা লিকড ডট 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 কুশন শ্রাঙ্ক, যে কিচেনের যে ফ্রিজ আছে, ফ্রিজের মেসাটা আছে মানে হচ্ছে ছুরিটা আছে। তো এখানে কি বলা হইলো? উনজেরেন, উনজা সরি, অথবা উনজেরেন। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা এখনো ওরকম ভাবে আসলে ডাটিভ আমরা ওরকম ভাবে এখনো আলোচনা করিনি। বিশেষ করে কিছু ভার্ব আছে ডাটিভের, যেমন ইন হচ্ছে একটা ডাটিভ ভার্ব। ঠিক আছে, এটা ভো মানে কোথায়, ভো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা করার জন্য ডাটিভটা ইউজ করা হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে এটা আপনাদের জন্য কিছুটা অ্যাডভান্স ছিল। আম, কিন্তু সেটা আমরা সামনে ক্লাসগুলোতে আমরা শিখবো। সেটা হচ্ছে উনজেরাম হবে। উনজেরাম এই কারণে হবে কারণ হচ্ছে এখানে ডাটিভ একটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে ইন, কোনো কিছুর মধ্যে থাকা। হ্যাঁ, ইন মানে ভিতরে থাকা, ওই ক্ষেত্রে বোঝানোর জন্য সবসময় ডাটিভ ইউজ করা হয়, ওই জন্য উনজেরেম হয়েছে, ই এম যুক্ত হয়েছে। ঠিক আছে।
কারণ আমরা পড়ছিলাম না ডাটিভে কি হয়, ডেম, ডেয়া, ডেম আর ডেন যুক্ত হয়। ওকে, তারপর হচ্ছে ich hab mein Rad bei ডট 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 Mutter vergessen। এটা হবে মাইনা মুটার, কারণ বাই হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন। আমরা জানি যখন ফেমিনিন থাকে, ফেমিনিন থাকলে কি হয়, ডি মুটার, তখন এটা কি হয়, ডিয়া মুটা হয়। ওই যে চারটা মনে আছে সবার? জি ভাইয়া। এটা ওপেন করা যাচ্ছে না, ওয়াই? আচ্ছা, এনিহাও ওই স্লাইডটা আমি আশা করি আপনাদের কাছে আছে। তো ডাটিভ যখন থাকে তখন ডেমটা আসলে আম, তখন সরি মাস্কুলিন ডেয়ারটা তখন ডেম হয়, আর যখন ফেমিনিন থাকে তখন ডেয়া হয়। ঠিক আছে, ওই জন্য ডিমুটা কি হয়েছে, ডিয়া মাইনা মুটা মুঠা। হয়েছে। এক্স্যাক্টলি, মাইনা মুটা, আমার মা সেক্ষেত্রে মাইনার হয়েছে। বুঝা গেল সবার কাছে এটা? জি ভাইয়া। ওকে, জাস্ট একটা সেকেন্ড, আমি স্লাইডটা আপনাদেরকে দেখাইতে চাচ্ছিলাম এক্স্যাক্টলি এখানে। এই টেবিলটা মনে আছে আপনাদের সবার? জি ভাইয়া। ডাটিভের ক্ষেত্রে কি হয়, ডেম, ডেয়া, ডেম আর ডেন। ঠিক আছে, এক্স্যাক্টলি এই কারণে এখানে কিন্তু কি হয়েছে, মাইনার হয়েছে, ইয়ার যুক্ত হয়েছে। আচ্ছা, জিজ্ঞেস করলো সেখানে পজিটিভলি মানে অ্যান্সার করার জন্য, কাঁচ দু নিস্ট গুড কখন, তুমি কি ভালো রান্না করতে পারো না? তখন অ্যান্সারটা হয় ডখ, মানে হ্যাঁ অবশ্যই, মানে যখন পজিটিভ কিছু হয় বলো পজিটিভ অ্যান্সার দেওয়ার জন্য, মানে হ্যাঁ অথবা হ্যাঁ সূচক কিছু। ঠিক আছে, আমরা তখন বলি না ইয়া ইস্কান কখন, এটা না বলে ডখ, মানে আমি পারি, ডখ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তারপর হচ্ছে হ্যালো রলফ, হাউস দু ডট ডট শুন আন der ইন্ডিসে এসেন গিভন, তুমি কি কখনো ইন্ডিয়ান কোনো খাবার কি তুমি কখনো ইয়ে করেছিলে, কি বলে এটাকে, এক্সপিরিয়েন্স করেছিলে অথবা ট্রাই করেছিলে, অথবা এটার সাথে তুমি ইউজ টু কিনা, বিশেষ করে ইউজ টু কিনা সেক্ষেত্রে সে প্রশ্ন করলো হচ্ছে হাজ দু ডিশ, হাজ দু ডিশ হবে, হাজ দু ডিয়া হবে না, কারণ এখানে হচ্ছে শুরুতে হচ্ছে আহ, যে গিভনের আছে, গিভনটা আছে, গিভনটার অ্যাকুজেটিভ ফর্ম হবে এখানে, সেই জন্য ডিশ হবে, ডিয়া না হয়। আর ডিয়া হয়েছে ডাটিভ ফর্ম, ঠিক আছে, সরি ডাটিভ ফর্ম, তো সেক্ষেত্রে আমরা অ্যাকুজেটিভ হওয়ার কারণে আমরা ডিশ ইউজ করবো এখানে। আচ্ছা, তারপর হলো ich treffe ডট ডট heute mit meiner Freundin in Restaurant। ich treffe mich, কারণ treffen হচ্ছে একটা রিফ্লেক্সিভ ভার্ব। ich treffe mich, du triffst dich, যখনই হয় রিফ্লেক্সিভ ভার্ব, আমরা এখনো পড়ি নাই রিফ্লেক্সিভ ভার্বটাও, যদিও এই কোশ্চেনটা কিছুটা অ্যাডভান্স হয়ে গিয়েছে, রিফ্লেক্সিভ ভার্ব নিয়ে আমরা এখনো পুরোপুরিভাবে আলোচনা করি নাই, তবে সামনে আমরা রিফ্লেক্সিভ ভার্ব নিয়ে আলোচনা করবো, এটা থার্ড চ্যাপ্টারে সম্ভবত। তবে এতটুকু আমরা জানি এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্বটা কি হয়, নর্মালি ভার্বের সাথে পার্সোনাল প্রোনোমেনটা যুক্ত হয়, যেমন জিস, মিস, উনস অথবা মিয়া। ঠিক আছে, ওকে। এখানে বললো হচ্ছে ভাইলে দুটো দেখানো হয়েছে, যে ভাইল আমরা কখন ইউজ করি, সেটা সঠিক উত্তর অবশ্যই আমরা জানি, যখন এটা হচ্ছে হবজাজ, ভাইল হচ্ছে কানেক্টর, তারপরে থাকবে হচ্ছে আমাদের কি নেভেনজাজ, নেভেনজাজের শেষে কি থাকবে, ভার্বের মানে নেভেনজাসের শেষ থাকবে হচ্ছে কি ভার্ভ, ভার্ভ থাকবে অলওয়েজ এন্ডে। তো সেক্ষেত্রে হলো কি দেয়া কুলশাঙ্ক লেয়া ইস্ট, ভার্ভ, ভার্ভ যেহেতু এখানে ইস্ট, সেক্ষেত্রে ভার্ভের ভার্ব বসেছে বাক্যের শেষে, যেমন মিয়া wir müssen uns beeilen। তো এখানেও একটা রিফ্লেক্সিভ ভার্ব আমরা দেখতে পাচ্ছি, beeilen dich। ঠিক আছে, beeilen হচ্ছে একটা মানে তাড়াতাড়ি করো, আমরা বলি না হারি আপ অনেকটা, ওইরকম হচ্ছে beeilen। beeilen যদি হয় সেক্ষেত্রে হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, ওই জন্য উন্সটা হয়েছে, ওইটা আমরা সামনের ক্লাসগুলোতে আরো ভালো করে বুঝতে পারবো যখন আমরা রিফ্লেক্সিভ ভার্ব আমরা পড়বো। তো সেম ভাবে এখানে হচ্ছে ভার্বের ভার্ব থাকবে সবসময় নেবেন যাচ্ছে কি এই শেষে। তো বাইল ইউজ করেছে ওই জন্য der Supermarkt bald zumacht। সুমাখ মানে কি, কে বলতে পারবেন? সুমাখেন, ক্লোজ সুমাখ, ভাইয়া। সুমাখেন মানে হচ্ছে ক্লোজ, কোনো কিছু অফ করে দেয়া। ঠিক আছে, যেমন সুপারমার্কেট কি করে, সুপারমার্কেট বন্ধ হয়ে যাচ্ছে, তখন বললো যে আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে, কারণ সুপারমার্কেট বাল্ড খুব তাড়াতাড়ি কি হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, ওই জন্য সুমাক্ট। ওকে, এই প্রশ্নগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা বইতে যাব।
আম, আর আমাদের যে বাড়ির কাজ আমরা অলরেডি আলোচনা করেছি, আমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে মরাল প্রেটেরিটুম যে আমরা পড়েছি, প্রেটেরিটুমের হাউস অফ কাব, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা থাকবে হচ্ছে আজকে আমাদের হাউস অফ কাবে। ওকে, এখন আমরা শুরু করব হচ্ছে ক্যাপিটাল সোয়াই। এটা হচ্ছে নাক দেয়া শুল সাইট। জার্মানিতে নর্মালি স্কুলের সিস্টেমটা সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে শিখবো, কিভাবে স্কুলিং সিস্টেমটা থাকে আমাদের দেশে। যেরকম প্রথমে 5 বছর হচ্ছে প্রাইমারি, তারপরে 5 বছর হচ্ছে সেকেন্ডারি, মানে হচ্ছে আমরা এসএসসি পরীক্ষা দিই, তারপর এইচএসসি দিই, আমাদের স্ট্রাকচারটা আছে ওরকমভাবে জার্মানিতেও কিন্তু একটা স্কুলের স্ট্রাকচার আছে। তো স্ট্রাকচারটা জানাটা খুবই জরুরি। আমি আশা করি সম্ভবত এখানে আশা আপু সম্ভবত এটার সাথে খুব পরিচিত, যেহেতু উনার ছেলে স্কুলে যায়, উনি হয়তো এটা ভালো জি জানবেন। ভাইয়া। আচ্ছা, তো এটা বাংলাদেশের স্কুলিং সিস্টেমের সাথে কিছুটা ভিন্ন, কিছুটা না আমি বলবো পুরোপুরিভাবে ভিন্ন এখানে। তো আমরা স্কুলিং সিস্টেমটা সম্পর্কে শিখবো। এবং নাক দেয়া শুল সাইট, নাক দেয়া শুল সাইট, নাক হচ্ছে এখানে একটা দাতিভ ভার্ব, তো এখানে ডি শুল সাইড, ওই জন্য ডেয়া শুল সাইড হয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা আরো কিছু মাইনুং নিয়ে আলোচনা করব, আমি আমার অপিনিয়ন কিভাবে আমি এক্সপ্লেন করতে পারি। তারপর হচ্ছে রেডিও জ্যান্ডুং। হ্যাঁ, রেডিও জ্যান্ডুং হচ্ছে রেডিও কোনো সংবাদ যদি আমরা শুনি, রেডিওতে আমরা যেরকম পডকাস্ট বলি অথবা কোনো নিউজ কোনো কিছু, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর মেইন হচ্ছে এখানে স্কুলিং সিস্টেমটা এই চ্যাপ্টারে। আচ্ছা, তো শুরুতে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এটা বলা হচ্ছে ফুনফ ইয়ারে আবি। তো মানে 5 বছর পরবর্তী সময় তারা মানে সেলিব্রেট করতেছে এখানে। তারা সবাই হচ্ছে এখানে কলিগ, যারা একসাথে স্কুলে পড়াশোনা করছে। হ্যাঁ, অনেকগুলো ছবি দেখানো হচ্ছে। তো শুরুতে কয়েকজনের নাম দেওয়া হয়েছে, যেমন আয়লা কায়া, লুইস মুরলে, সিমোনি, পাবলো, উন ফ্রিডা। 5 জনের কথা বলা হয়েছে এবং 5 জনের শুরুতে কিছু স্পেসিফিক মিনিং দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে, যেমন নাক দেয়া শুলে। তারপর বলা হয়েছে প্রাকটিকুম বাই আইনা ভেয়াব আগেন্টুয়া। ভেয়াব আগেন্টুয়া মানে কি? ভেয়াব আগেন্টুয়া হচ্ছে অ্যাডভার্টাইজিং যে এজেন্সিগুলো আছে না, হ্যাঁ, তো অ্যাডভার্টাইজ করে কোনো কিছুর জন্য, ওগুলোকে বলা হচ্ছে ভেয়াব আগেন্টুয়া। আগেন্টুয়া মানে হচ্ছে এজেন্সি, আর ভেয়াব মানে হচ্ছে অ্যাডভার্টাইজিং, ঠিক আছে। তো আয়লা কায়া এখানে কি করেছে, নাগডিয়া শুলে তার স্কুলের পরবর্তী সময় সে কি করেছে সেটা আমরা এখানে শুনবো একটা রেকর্ডিং। আর বর্তমানে সে কি করছে, ইয়েটস, এখন সে কি করছে। সেইমভাবে লুইজের ক্ষেত্রেও নাক দেয়া শুলে সে কি করেছে, স্কুল শেষ করে সে আম, কোনো জব করেছে, কোনো আউসবিল্ডিং করেছে, নাকি দেশের বাইরে চলে গেছে, নাকি সে কিছুই করেনি, সেটা আমরা দেখব, শুনবো আমরা রেকর্ডিংয়ে। ইয়েস, বর্তমানে একটা হাউস বিল্ডিং করতেছে, সুম কোথায় হাউস বিল্ডিং করতেছে সেটা আমরা বের করতে হবে। তো সেটার আগে এখানে 3 4 5-এর ক্ষেত্রেও কিন্তু সেম, সিমোনি সে কি করেছে, এখানে কোনো স্পেসিফিক আগে কিছু বলেনি। নাগডা শুরুতে সে কি করেছে আমরা শুনবো সেটা, তবে এখানে সবগুলো অ্যান্সার হচ্ছে এখানে এই জায়গাটাতে, ঠিক আছে। এটা হচ্ছে আহ, আয়ের সি। বলা হলো এখানে হোরেন জি ডি ফুনফ গেস্প্রেখে, মানে আমরা 5টা রেকর্ডিং শুনতে পাবো। এগেনজেন জি ডি স্টেক বিফে, এই যেখানে যে এগুলো মিসিং আছে, এগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে, ঠিক আছে। তো এখানে প্রথমে বললো হচ্ছে ইনফরমাটিক স্টুডিয়ারেন, যে কোনো একজন ব্যক্তি এখান থেকে ইনফরমেটিকে পড়াশোনা করেছে। ক্রাঙ্কেন সোয়েস্টা গ্রাফিকারিন বাই আইনা সাইটশ্রিফট। সাইটশিফট মানে কি কেউ বলতে পারবেন? এটা হচ্ছে নিউজ পেপার, ঠিক আছে। নিউজ পেপারকে কি বলা হচ্ছে, সাইটুং বলা হয়। আর সাইটশিপ মানে হচ্ছে সে একজন আম, যে কোনো একটা নিউজ পেপারে মানে নিউজ লিখার জন্য কাজ করে, হ্যাঁ, ওইগুলোকে বলা হচ্ছে সাইটশিফট। আচ্ছা, তারপর হচ্ছে আলস ফাকয়ফা আরবাইটেন। ফাকয়ফা মানে কি, কে বলতে পারবেন? সেলস পার্সন ভাইয়া। সেলসম্যান। সেলসম্যান। যে কয়ফা মানে হচ্ছে পুরুষবাচন, আর মহিলা যদি হয় সেক্ষেত্রে কি, ফার কয়ফারিন, ঠিক আছে, ফার কয়ফারিন। তারপর হচ্ছে আলটেন ফ্লেগার। আলটেন ফ্লেগার হচ্ছে বিশেষ করে যারা বৃদ্ধদের টেক কেয়ার করে থাকেন তাদেরকে আলটেন ফ্লেগার বলা হয়। হোটেল কাউফম্যান, যে হোটেলে কাজ করে, হোটেল সেলসম্যান বলা যায়, হোটেলে কাজ করে, মানে রেসিডেন্সিয়াল হোটেলের কথা বলা হয়েছে এখানে। তারপর হচ্ছে আউ পেয়ার ইন ইংল্যান্ড। আউ পেয়ার ইংল্যান্ড মানে হচ্ছে সে আম, মানে বাচ্চা দেখাশোনার জন্য আউ পেয়ার হিসেবে ইংল্যান্ডে থেকে ছিল।
আচ্ছা, তারপর আরেকটা বলা হলো প্রাকটিকুম বাই আইনা ভেয়াব আগেন্টু, এটা ক্রস দেওয়া হয়েছে। তার মানে এখানে বলা হলো যে প্রথমে যে জিনিসটা দেওয়া হয়েছে এটা কিন্তু অলরেডি সে অ্যান্সার করে দিয়েছে, তার মানে আমাদেরকে এটা দিয়ে বোঝানো হয়েছে এখানে বাকিগুলো আমাদেরকে কি করতে হবে, খুঁজে বের করে আমাদেরকে এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা আমাদেরকে পূরণ করতে হবে। যেমন গ্রাফিক স্টুডিয়ারেন, গ্রাফিকে পড়াশোনা করেছিল। না ডুশ জুট আমেরিকা রাইজেন, তারপর হচ্ছে সাউথ আমেরিকাতে কি করা, ভ্রমণ করা। আউফ মেসা জবেন, সরি আউফ মেসেন জবেন, সো তারপরে গিয়ে সেখানে মেসেন মানে কি কে বলতে পারবেন? যে কোনো মেলাকে বলা হচ্ছে আসলে মেসেন, ঠিক আছে? তো যে কোনো একটা মেলায় সে জব করেছিল, তারপর হচ্ছে মেডিসিন স্টুডিয়ারেন। তো এখানে এই যে সবগুলো দেওয়া হলো, এখানে আসলে প্রতিটা ব্যক্তিকে নিয়ে একটা অথবা দুইটা করে এখান থেকে আমাদেরকে বের করতে হবে। আমরা পাঁচটা রেকর্ডিং শুনবো, আমাদের চোখটা থাকবে হচ্ছে শুরুতে এখান থেকে কোন শব্দটা আসলে বলা হয় এবং সে আসলে এখানে কি করেছিল। প্র্যাকটিকুম করেছিল শুরুতে, আইলা নিয়ে আমরা শুনবো। তারপরে বর্তমানে সে কি করছে, যেহেতু এখানে একটা কমা দিয়েছে, তার মানে সে বর্তমানে সে নাক দেওয়া শুরুতে আরো কিছু করেছিল, এই কমা দ্বারা সেটাই বোঝানো হয়। সবার কাছে ক্লিয়ার আমাদের টাস্কটা কি, আমরা কি করতে যাচ্ছি? জি ভাইয়া। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এখানে? কোনো ওয়ার্ডের সাথে আপনারা পরিচিত না, নতুন মনে হচ্ছে, অর্থ পারেন না? সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা শুনি প্রথম রেকর্ডিংটা। Eins. Hallo Ayla, wie geht's? Ganz gut. Und dir? Auch gut. Schön so ein Klassentreffen. Jetzt sind es schon 5 Jahre, dass wir Abitur gemacht haben. Sag mal, was hast du denn nach der Schule gemacht? Du wolltest doch Kunst studieren, oder? Genau, ich wollte etwas Kreatives machen. Zuerst habe ich ein Praktikum bei einer Werbeagentur gemacht, also in der Grafikabteilung. Ach, wirklich? Und hat dir das Spaß gemacht? Ja, das hat mir sehr gut gefallen. Und deshalb habe ich dann in Augsburg Grafik studiert. Ah, gut. Und was machst du jetzt? Jetzt arbeite ich seit einem Jahr als Grafikerin bei einer Zeitschrift. Das ist toll. Und du? Also, ich habe nach der Schule erstmal meins. Okay, Modelltest 1, Hörverstehen Teil 1. আচ্ছা, আমরা কি বুঝতে পারছি এখানে কি বলছে? আইলার সাথে কত কনভারসেশন যেটা হইলো, জি একটু মানে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি না? আমাদেরকে আরেকবার শুনতে হবে, শুনলে ভালো হয়। আচ্ছা, যদি সবাই যদি বুঝতে পারি, প্রথম অ্যান্সারটা কি হবে, কে বলতে পারবেন? আচ্ছা, নাসির ভাইয়া। গ্রাফিক এরিন বাই আইনার সাইড উম, শিট। জাস্ট আমাকে এখানে কমেন্টটা লিখতে দেন। প্রথমে আহ, আচ্ছা, আয়লা কায়াকে নিয়ে সে জিজ্ঞেস করলো, আমাদের আবির শেষ হয়েছে, অনেক সময় হয়েছে, তুমি এই সময় কি করেছিলে? তুমি একজন কুনস্টলারিন হইতে, মানে তুমি আর্ট নিয়ে পড়াশোনা করতে চাইছিলে। তো বলে যে হ্যাঁ করতে চাইছিলাম, কিন্তু সে পরবর্তীতে সেটা না করে সে কি করেছে, নাসির ভাই বললেন, আবার বলেন তো দেখি। গ্রাফিকারিন বাই আইনার সাইটশিফট। গ্রাফিক, প্রথমে সে বলছে স্টুডিয়ারেন, স্টুডিয়ারেন, সে গ্রাফিকে পড়াশোনা করেছে। ঠিক আছে, এখানে দুইটা জিনিসের কথা বলা হয়েছে, একটা হচ্ছে কি, নাক দেওয়া শুরুতে সে কি করেছে, স্কুলের পরে সে কি করেছে, গ্রাফিকে পড়াশোনা করেছে। শুরুতে সে গ্রাফিকে এই যে গ্রাফিক স্টুডিয়ারেন করেছে। বর্তমানে আপনি যেটা বললেন সেটা হচ্ছে হ্যাঁ আপনারটা সঠিক, তবে সেটা হচ্ছে বর্তমানে সে কি করছে, সে গ্রাফিকারেন হিসেবে কাজ করছে। জি নাসির ভাই বলুন, আপনার কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? ভাই জি না। না ভাইয়া। আচ্ছা, শিফট, সে বর্তমানে কি করছে, একজন গ্রাফিকারিন হিসেবে একটা নিউজ পেপারে সে কি করছে, বর্তমানে জব করছে। ঠিক আছে, আমরা আরেকবার শুনি, তাহলে আমরা বুঝতে পারবো। Eins. Hallo Ayla, wie geht's? Ganz gut. Und dir? Auch gut. Schön so ein Klassentreffen. Jetzt sind es schon 5 Jahre, dass wir Abitur gemacht haben. Sag mal, was hast du denn nach der Schule gemacht? Du wolltest doch Kunst studieren, oder? Genau, ich wollte etwas Kreatives machen.
Zuerst habe ich ein Praktikum bei einer Werbeagentur gemacht, also in der Grafikabteilung. Ach, wirklich? Und hat dir das Spaß gemacht? Ja, das hat mir sehr gut gefallen. Und deshalb habe ich dann in Augsburg Grafik studiert. Ah, gut. Und was machst du jetzt? Jetzt arbeite ich seit einem Jahr als Grafikerin bei einer Zeitschrift. Das ist toll. Und du? Also, ich habe nach der Schule erstmal meins. আচ্ছা, আমরা কি বুঝতে পারছি এখন কি বললো? যে তুমি গ্রাফিকে প্রথমে জিজ্ঞেস করলো তুমি কোন পড়াশোনা করতে চাইছিলে, আর্টে, হ্যাঁ? তো সে বলে যে হ্যাঁ আমি ক্রিয়েটিভ কিছু করতে চাইছিলাম। তো আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন আমাদের এক্সামে আমাদের লিসেনিং পার্ট থাকবে, সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় ওরা কিওয়ার্ড ধরে ধরে কিন্তু তার পরবর্তীতে অ্যান্সারগুলো আপনাকে প্রশ্নগুলো করবে। যেমন এখানে কিওয়ার্ড হচ্ছে কি, কিওয়ার্ড হচ্ছে দুইটা জিনিস এখানে, নাক দেয়া শুলে আর হচ্ছে ইয়েটস। বর্তমানে কি করছে, নাক দেয়া শুলেতে কি করছে। তো সেখানে বললো যে প্রাকটিকুম বাই আইনা ভেয়াব আগেন্টু, যতক্ষণ পর্যন্ত না সে কথাটা বলবে ততক্ষণ পর্যন্ত, এর আগে অনেক মানে কথা বলবে, ওগুলো 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 সমস্যা না, ওগুলো না বুঝলেও কোনো ব্যাপার না। কিন্তু যখনই এই কথাটা বলবে প্রাকটিকুম বাই আইনা ভেয়াব আগেন্টু, তার মানে বুঝতে হবে যে এর পরবর্তী যেটা বলবে সেটা হচ্ছে আপনার মানে পরবর্তীতে সে আপনার অ্যান্সারটা করতেছে, করার মানে করবে সে, এর পরবর্তী একটাতে অথবা দুইটা সেন্টেন্সের মধ্যে অ্যান্সারটা করবে। এক্স্যাক্টলি সেম জিনিসটা কিন্তু প্রত্যেকটা রেকর্ডিংয়ে কিন্তু থাকে, আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। সেম ভাবে এখানে বললো যে গ্রাফিক স্টুডিওর কথা, এরপর শেষে বললো কি, ইয়েস তুমি কি করতেছো। এই যে আবার শুনুন এটা শেষের দিকেরটা। Ja, das hat mir sehr gut gefallen. Und deshalb habe ich dann in Augsburg Grafik studiert. Ah, gut. Und was machst du jetzt? Jetzt শুনছি আমরা বাস মার্কস টু ইয়েস, সবাই শুনছি না এটা, বাস মার্কস টু ইয়েস, তুমি বর্তমানে জি কি ভাইয়া। করছো? ইয়েস যখন কথাটা বলবে তার মানে মাথায় একটা জিনিসই রাখতে হবে, এখন আমার অ্যান্সারটা আসবে, খেয়াল করুন। arbeite ich seit einem Jahr als Grafikerin bei einer Zeitschrift. Das ist toll. অলরেডি বলে দিছে যে আমি 1 বছর ধরে আমি কি করছি, গ্রাফিকার হিসেবে একটা নিউজ পেপার অলরেডি কাজ করছি। ওকে, ক্লিয়ার? জি আচ্ছা, ভাইয়া। এরপর আমরা দেখবো হচ্ছে আম, লুইসকে নিয়ে কি কথাবার্তা হয়, অথবা লুইস কি কথা বলে। এখানে নাক দেওয়া শুলে এখানে কোনো কিছু বলে নাই, তার মানে হচ্ছে যে কোনো একটা প্রফেশন সেখান থেকে বলবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনটা। আর সেকেন্ড একটা টিপস কিন্তু মানে অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে এখানে, আইডিয়া কিন্তু দিয়ে দিয়েছে। টিপসটা হচ্ছে কি, ইয়েস বর্তমানে আউস বিলং করতেছে, আউস বিলং সুম, ও কিসের উপর আউস বিলং করতেছে সেটা আমাদেরকে এখানে দেখতে হবে। ওকে, আচ্ছা। উম, উম, উম। 2. Du, Luis, was hast du eigentlich nach der Schule gemacht? Hast du gleich eine Ausbildung angefangen? Nee, nach der Schule habe ich erstmal überhaupt nicht gewusst, was ich machen soll. Eine Ausbildung, studieren, ich hatte keine Ahnung. Dann bin ich ein Jahr durch Südamerika gereist. Echt? Klingt ja interessant. Wie war das? Echt cool. Ich habe viel gesehen und viele Leute aus der ganzen Welt kennengelernt. Und was machst du jetzt? Naja, ich bin zurückgekommen und habe erst noch 2 Jahre auf Messen gejobbt. Und jetzt mache ich eine Ausbildung zum Altenpfleger. Das gefällt mir total gut. Und sag mal, was machst du denn hier? ওকে, এটা বুঝতে পারছি আমরা। নাক দিয়ে শুলে সে কি কি বলছে এখানে, অনেকগুলা কথা বলছে সে। সে বলছে ইশাটা কাইনে আনো, কাইনে আনো, মানে সে কি হাউস বিল্ডিং করবে নাকি জব করবে তার কোনো আইডিয়া ছিল না। ঠিক আছে, তার পরবর্তীতে সে কি করলো, নাক দিয়ে শুলোতে মেইন অ্যান্সারটা এখানে কি হবে কে বলতে পারবেন, হ্যান্ড রেজ করুন। Durch Südamerika reisen. এক্স্যাক্টলি, ডুশ জুট আমেরিকা, আমেরিকা রাইজেন। সে কি করেছে, স্কুলের পরে জুট আমেরিকাতে সে কি করেছে, ভ্রমণ করেছিল। ঠিক আছে, আচ্ছা। তারপর আরো একটা কাজ সে করেছিল, কি করেছিল, সে আসার পর এখানে আউসবিলুং শুরু করার আগে সে কি করেছিল, 2 বছর জব করেছিল। ঠিক আছে, গে জবড বলছে সে, গে জবড। আচ্ছা, বর্তমানে কি নিয়ে আউসবিলুং করছে সে, Altenpfleger. আলটেন ফ্লেগা,
বর্তমানে সে আলটেন ফ্লেগার নিয়ে কাজ করছে। অ্যাগেইন যে জিনিসটা আমি বললাম, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যখন পরীক্ষায় বসবেন, একদম ঠান্ডা মাথায় মাথায় রাখতে হবে একটা জিনিস, এই যে কিওয়ার্ডগুলো ছাড়া কখনোই ওরা আগাবে না। প্রথমে কিওয়ার্ড থাকবে কি, লুইস। লুইসকে নিয়ে জিজ্ঞেস করবে, লুইস তুমি কি করেছো, লুইস আসছে, তারপরের কিওয়ার্ড কি, নাক দেয়া শুলে তুমি কি করেছো। নাক দেয়া শুলে যখনই কথাটা বলবে, এরপর থেকে আমার কনসেন্ট্রেশন থাকবে হচ্ছে সে কি বলে, ওটার সাথে আমার প্রশ্নের সাথে মিলছে কিনা। যে প্রশ্নগুলো থাকবে না নর্মালি, যে প্রশ্নগুলো থাকে আমাদের, ফর এক্সাম্পল এটা হচ্ছে আতসোয়াইয়ের একটা গোথ ইনস্টিটিউটের একটা মডেল টেস্ট। ঠিক আছে, তো ফর এক্সাম্পল এখানে যে ভান ফায়াট কাটিয়া ইয়েরেন গেবুটস্টাগ, কাটিয়ার কথা বলবে, ডেফিনেটলি তার গেবুটস্টাগের কথা বলবে। যখনই তার কাটিয়া এবং গেবুটস্টাগের কথা আসবে, আমার আমার তখন কনসেন্ট্রেশন থাকবে একটাই জায়গায়, সেটা হচ্ছে এই কিওয়ার্ডগুলোর সাথে মিলছে কিনা। ভোকেনান্ডেড ছয়টা আগে হয়তো হবেন, এই তিনটে শব্দ আমার মাথায় থাকবে। ঠিক আছে, কারণ এগুলা হয়তো বা ওরা প্রত্যেকটা জিনিস একটা একটা করে টাচ করবে, কিন্তু বলবে যে পরবর্তী সেন্টেন্সগুলোতে বলবে যে ও আচ্ছা 2 দিন পরে করতে পারি আমরা, ও আচ্ছা 2 দিন পরে তো আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি করতে পারবো না। তার মানে বুস্টটা আমার কিওয়ার্ড যাওয়ার পর পরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমার মেইন কনসেন্ট্রেশন। ঠিক আছে, ওই জায়গায় আমার খেয়াল রাখতে হবে আসলে কি বলছে ওখানে। তো এখানেও সেম ব্যাপারটা, সে এখানে জুড আমেরিকাতে গিয়েছিল আলটন ফ্লেগার হিসেবে, বর্তমানে সে হাউস বিল্ডিং করছেন। সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন? এবং কেউ আছেন আবার শুনতে হবে? আবার শোনা লাগবে? আচ্ছা, আরেকবার শুনুন। Du, Luis, was hast du eigentlich nach der Schule gemacht? Hast du gleich eine Ausbildung angefangen? Nee, nach der Schule habe ich erstmal überhaupt nicht gewusst, was ich machen soll. Eine Ausbildung, studieren, ich hatte keine Ahnung. Dann bin ich ein Jahr durch Südamerika gereist. Echt? Klingt ja interessant. Wie war das? Echt cool. Ich habe viel gesehen und viele Leute aus der ganzen Welt kennengelernt. Und was machst du jetzt? Naja, ich bin zurückgekommen und habe erst noch 2 Jahre auf Messen gejobbt. Und jetzt mache ich eine Ausbildung zum Altenpfleger. Das gefällt mir total gut. Und sag mal, was machst du denn jetzt? Ich bin seit ein paar Jahren. বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। ওকে, আচ্ছা। এরপরে 3 নাম্বারটা এখানে আমরা কি বলে, সিমোনি। সর্বপ্রথম সিমোনির কথা বলবে। সেকেন্ড হচ্ছে নাগডা শুলে কি করছে, বর্তমানে সে কি করছে। ওকে। 3. Hey Simone, was machst du denn jetzt? Hast du nicht eine Ausbildung gemacht? Was war das nochmal? Nee. Nach der Schule war ich erst mal ein Jahr als Au-pair in England. Ach, Au-pair in England. Interessant. Ja, ich studiere Informatik und ohne Englisch geht da gar nichts. Und in der Schule war ich ja nicht so gut in Englisch. Wo studierst du denn? In Dresden. Sag mal, hast du eigentlich mal Leo getroffen? Ja, letzte Woche erst. আচ্ছা, হ্যান্ড রেজ করুন তো, কে বলতে পারবেন এটার অ্যান্সার। প্রথমটা নাগডা শুলে। The out there in England. হ্যাঁ, মারুফ ভাইয়া বলেন। আউ পেয়ার ইন ইংল্যান্ড। ওকে, আউ পেয়ার করেছে সে কোথায়, ইংল্যান্ডে। আউ পেয়ার। আচ্ছা, সেকেন্ড অ্যান্সারটা কি? আর হচ্ছে ভাইয়া ওই ইনফরমেটিকা স্টুডিয়ারেন। আচ্ছা, এখানে কি করলো সে? উম, 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 বর্তমানে সে কি করছে? ইনফরমেটিক স্টুডিয়ারেন। ইনফরমেটিক। আচ্ছা, আনফরচুনেটলি এখানে টাইপিং এ সমস্যা হচ্ছে একটু। আচ্ছা, যেটা হোক, সিমোনি কি করছিল, আউ পেয়ারের জন্য গেল, বর্তমানে সে ইনফরমেটিক হিসেবে কি করছে, পড়াশোনা করতেছে। কোথায় করছে, কে বলতে পারবেন? ড্রেসডেনে। ড্রেসডেনের কথা বলছে এখানে, মনে আছে? বুঝছেন? সে ড্রেসডেনে কি করছে, ওখানে পড়াশোনা করতেছে। আর কি? আচ্ছা, 4 নাম্বারটা আমরা দেখি পাবলোর কথা কি বলে, এবং নাগডা শুলেতে সে কি করেছে, এবং বর্তমানে হাউস বিল্ডিং কিসের উপরে সে হাউস বিল্ডিং করছে। 4. Na,
Was hast du denn nach der Schule gemacht, Pablo? Naja, ich wollte schnell Geld verdienen. Deshalb habe ich als Verkäufer in einem großen Sportgeschäft gearbeitet. Und bist du da immer noch? Nee, nach 3 Jahren wollte ich doch etwas anderes tun. Und was? Ich mache jetzt eine Ausbildung zum Hotelkaufmann. Das ist klasse. Und ich reise ja selbst auch gern. In welchem Hotel denn? Hier in der Stadt? অ্যান্সারটা অলরেডি আমরা পেয়ে গেছি। নাগডা শুলোতে সে কি করেছিল, হ্যান্ড রেজ করুন তো দেখি। জি, তানভীর ভাই বলুন। নাগডা শুলে Der als Verkäufer arbeiten. ফারকোয়েফা, কেন সে ফারকোয়েফা হিসেবে জব করেছিল? সে একটা কথা বলছিল এখানে, কারণ তার মানে সে টাকা ইনকাম করতে চাইছিল, সে চাইছিল যে গেল্ড ফার্ডিনেন করতে। ফার্ডিনেন করার জন্য সে কি করেছিল, আলস ফারকোয়েফা হিসেবে সে জব করেছিল, সেলসম্যান হিসেবে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড, বর্তমানে সে কিসের উপর হাউস বিল্ডিং করছে, কে বলতে পারবেন? Hotel Kaufmann. জি, আশা আপু বলুন। হ্যাঁ, হোটেল কাউফমান। হোটেল কাউফমান। সবাই কি বুঝতে পারছি আমরা? আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আসলে কেউ খুব সহজেই কোনো কিছু বুঝতে পারে, কারো একটু রিপিট করার প্রয়োজন হয়, কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, কোনো কিছুতে বুঝতে সমস্যা হয়, ডেফিনেটলি আমাকে জানাবেন, জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নাই। কারণ আমি মেক শিওর করতে চাই যে প্রত্যেকটা পার্সন এখানে খুব ভালো করে শিখছেন এবং বুঝতে পারছেন কেন আম, এই জিনিসটা হচ্ছে, কেন অন্য কিছু হচ্ছে না, এই জিনিসটা সবাই যাতে খুব ভালো করে বুঝতে পারেন। কারণ আমি যে জিনিসটা ফিল করি, জার্মান শেখার ক্ষেত্রে সবচেয়ে ফান্ডামেন্টাল একটা ব্যাপার হচ্ছে গ্রামাটিক, পুরোপুরিভাবে ক্লিয়ার থাকা। আপনার যদি গ্রামার যদি জার্মানে খুব ভালো ক্লিয়ার থাকে, আপনি C1 লেভেল যান, C2 লেভেল পর্যন্ত যান, কোনো মানে ওটা ম্যাটার না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রামার জানাটা, কারণ গ্রামার জানবেন, গ্রামারটা হচ্ছে আম, এমন একটা ফান্ডামেন্টাল একটা বেসমেন্ট, যেটা আপনাকে পরবর্তী স্টেপগুলো আপনাকে খুব ফাস্টলি আপনি চলে যেতে পারবেন। তো ওই জন্য এখন আপনারা যে জিনিসটা শিখবেন A2 এবং B1 প্রায় কিন্তু কাছাকাছি, ঠিক আছে। এই গ্রামারগুলো আপনাদের জন্য B2 এবং C1 পর্যন্ত খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ খুব আহামরি কিন্তু গ্রামার কিন্তু আর অ্যাড হবে না, কিন্তু খুব বেশি নাই। তো এই জন্য গ্রামারগুলা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, এবং যেটা আমরা শিখছি খুব ভালো করে শেখার এবং বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনাদের পরবর্তী স্টেপগুলো, ধাপগুলো খুব আর্লি আপনারা চলে যেতে পারবেন। B2তে আপনারা B2 বলেন, C1 বলেন, খুব বেশি সময় লাগবে না। জাস্ট পার্থক্যটা হচ্ছে কিছু অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি শেখা, এর চেয়ে বেশি কিছু না। তো ওই জন্য আমি মেক শিওর করতে চাই সবাই খুব ভালো করে বুঝতে পারছেন এবং শিখতে পারছেন। আচ্ছা, ওকে, haben Sie noch etwas Fragen? কোনো কোশ্চেন? আচ্ছা, যদি না থাকে, এবার হচ্ছে আমরা ফ্রিডাকে নিয়ে কথা বলবো। ফ্রিডা কি করেছিল, নাক ডা শুলে আউসবিল্ডিং zur, যে কোনো একটা জায়গায় আউসবিল্ডিং করেছিল সে, সেটা কি আমরা দেখব। আর হচ্ছে বর্তমানে সে কি করছে, ইয়েটস। ওকে, 5. Ach, Frieda, wir haben uns ja lange nicht gesehen. Ja, das stimmt. Wolltest du nicht Medizin studieren? Doch, ich wollte gleich nach der Schule an die Uni. Aber ich habe ja keinen Studienplatz bekommen. Echt? Wie schade. Ja, aber dann habe ich einfach erstmal eine Ausbildung zur Krankenschwester gemacht. Und? Hat dir das Spaß gemacht? Ja, das war gut. Und hat mir nochmal gezeigt, dass Medizin das Richtige für mich ist. Und nach 3 Jahren Ausbildung habe ich endlich einen Studienplatz für Medizin bekommen. In Ulm. Also, jetzt studiere ich doch noch. Ach, das ist ja super. Und du? Also, ich habe erst einmal. হ্যান্ড রেজ করুন তো দেখি, কে বলতে পারবেন নাক ডা শুলেতে সে কিসের উপর আউসবিল্ডিং করেছে। Was hat Frida gemacht? তিনজন, চারজন। নাসির ভাই বলুন। নাসির ভাইয়া খুব বেশি রেসপন্স করেননি দেখি এই সময়টাতে। নাসির ভাই বলুন তো। ক্রাঙ্কেনসোয়েস্টার। genau, সে ক্রাঙ্কেন সোয়েস্টা হিসেবে কাজ করেছে। ওকে, আচ্ছা, তারপরে বর্তমানে সে কি করছে? সিন স্টুডিও।
মেডিসিন স্টুডিয়ান, মেডিসিন কোথায়? স্টুডিয়ান কোথায় করছে বর্তমানে বলতে পারবেন কেউ? উলমে। উলম হচ্ছে জার্মানির একটা শহরের নাম। ইউনিভার্সিটি উনি উলম আর কি, ইউনিভার্সিটি অফ উলম। তো সে ইউনিভার্সিটি অফ উলমে সে কি করছে, মেডিসিনে পড়াশোনা করছে। তার ইচ্ছে ছিল হচ্ছে সে মেডিসিনে পড়াশোনা করবে, কিন্তু আনফর্চুনেটলি সে শুরুতে কিন্তু পারেনি। না পারার কারণে সে কি করছে, সে ক্রাঙ্কেন সোস্টার হিসেবে সে আউসবিল্ডিং করেছে। আউসবিল্ডিং শেষ করার পরে তখন বললো যে না, এবার আমি ফিল করলাম যে রিয়েলাইজ করলাম যে আমার মেডিসিন স্টুডিয়ারিং করা আমার জন্য খুব বেশি প্রয়োজন। তার পরবর্তীতে সে কি বললো, একটা প্লাস পাইছে, ওখানে একটা পজিশন পাইছে, এবং ওখানে ইয়েটস বর্তমানে সে ওখানে পড়াশোনা করতেছে। কোথায়? উলমে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন? সবাইকে আমরা বুঝতে পারছি? জেনারেলি আসলে এখানে একটা কোন একটা টপিক? প্রশ্ন আছে ভাই আমার। জি জি শিওর। প্রশ্ন হচ্ছে যে 4 নম্বরে আউস বিল্ডিং সুম, আর হচ্ছে 5 নম্বরে আউস বিল্ডিং সুর হওয়ার কারণটা কারণ কি? হচ্ছে খুবই সহজ। এখানে সুর কেন বলা হয়েছে? ক্রাঙ্কেনসোয়েস্টার আর্টিকেল কি আমরা জানি? ডি ক্রাঙ্কেনসোয়েস্টার। কি ঠিক আছে, কারণ? ডি ক্রাঙ্কেনসোয়েস্টার এক্স্যাক্টলি। যদি ডি থাকে সেটা মানে কি বলুন তো আপনি? ফেমিনিন, তাই না? জি ডি থাকলে সেটা হচ্ছে ফেমিনিন। আর ডি থাকে প্লুরালের ক্ষেত্রেও, কিন্তু এখানে ফেমিনিন বোঝানো হয়েছে। আচ্ছা, সু হচ্ছে একটা ডাকটিভ প্রিপোজিশন। ওকে, এখন ডাকটিভ প্রিপোজিশন যখন থাকে অটোমেটিক ভাবে পরের যে নাউনটা থাকবে সেটা চেঞ্জ হয়ে ডাটিভ হয়ে যাবে। ঠিক আছে, এখন ডাটিভের ক্ষেত্রে আমি যে জিনিসটা আপনাদেরকে অলরেডি বলেছি, এই চার্টটা শামীম ভাইয়া আমি সম্ভবত লাস্ট ক্লাসে দিয়েছিলাম। এই চার্টটা, পিডিএফটা, এই পিডিএফটা সব সময়ের জন্য মুখস্থ রাখবেন। যেমন ডাটিভ থাকলে কি হয়, ডেম হয়। যদি মাস্কুলিন থাকে ডেম হয়, ফেমিনিন থাকলে ডেয়া হয়, নিউট্রাল থাকলে ডেম হয়। ঠিক আছে, আর যদি উনবেস্টিমড হয় মানে একটার ক্ষেত্রে হয় আইনেম, আইনার, আইনেম হয়। ঠিক আছে ভাই, ক্লিয়ার এটা এতটুক? আচ্ছা, জি ভাই। এখন সুরের পরবর্তীতে যখন আমরা জানি ডি যদি থাকে তখন এটা কি হয় বলুন তো আপনি? দেয়া হয়, তাই না? দেয়া। দেয়া হয়। আচ্ছা, তো নর্মালি এটা সু দেয়া হওয়ার কথা। সু দেয়ারকে শর্টলি জার্মানি কি বলে? সুর বলে। সেম ভাবে সুর প্লাস ডেম কি থাকে? সুর ডেম বলা হয় নর্মালি, এটাকে তাহলে কি বলে? সুম বলে। ক্লিয়ার ভাইয়া, বোঝা গেল? জি ভাইয়া বলছি। ডি ক্রাঙ্কেনসোয়েসটা থাকার কারণে, যেহেতু এটা ফেমিনিন সেক্ষেত্রে এটা সুর হয়েছে। আর সুম যেটা বললেন এটা হচ্ছে ক্রাঙ্কেন ফ্লেগা। ক্রাঙ্কেন ফ্লেগার আর্টিকেল কি এখানে? যেহেতু ক্রাঙ্কেন ফ্লেগা এটা হচ্ছে মাস্কুলিন, ডেয়া ক্রাঙ্কেন ফ্লেগা। ঠিক আছে, ডেয়া ক্রাঙ্কেন ফ্লেগার হয়েছে কি এখানে? সু ডেম হয়েছে। কেন সু ডেম হয়েছে? কারণ সু হচ্ছে ডাটিভ প্রিপোজিশন। ওকে, ওই জন্য সু জি। ডেম। সু ডেম যেহেতু শর্টলি আমরা কি বলতে পারি? সুম বলতে পারি। আর যদি ক্রাঙ্কেন ফ্লেগারিন হইতো তাহলে কি হইতো এখানে বলুন তো আপনি স্বামী ভাইয়া? ফ্লেগারিন যদি হইতো তাহলে সুর হতো। সুর হতো, এক্স্যাক্টলি। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, যা গুড। ডান। আচ্ছা, আম, এরপর আমরা সামনের দিকে প্রসিড করি। আমি রিকোয়েস্ট করব, জাস্ট আমি আগে শুরুতে পড়ে দিই এই চ্যাপ্টারের। এই এটা হচ্ছে জাইটেনুমা সোয়ানসিস। তো এখানে বলা হইলো যে Berichte aus der Schulzeit verstehen, মানে রিপোর্ট করতেছে কখন থেকে? aus der Schulzeit, ওদের সরি Schulzeit, তাদের স্কুলের যে সময় ছিল ওখান থেকে তারা রিপোর্ট করতেছে। তো এখানে বলা হচ্ছে Erinnerungen an die Schule, lesen Sie die Einträge auf der Schulplattform, ihr zwei Einträge passen zusammen। Einträge মানে হচ্ছে এন্ট্রি আর কি অনেকটা। দুইজন ব্যক্তি এখানে যেমন চারজনের কথা বলা হয়েছে, 1 2 3 4, এ বি সি ডি। এখানে যে জিনিসটা বলা হইলো দুইজন ব্যক্তি একসাথে ওদের মিল আছে। যেমন ফর এক্সাম্পল প্রথমটা হচ্ছে ওলে ইয়ানসেন, তার সাথে ফর এক্সাম্পল কাটির সাথে মিল থাকতে পারে, অথবা আনার সাথে মিল থাকতে পারে, অথবা লিয়ামের সাথে মিল থাকতে পারে। এটা আমরা লিখেটা রিডিংটা আমরা পরে বুঝতে পারবো। তো এগুলো কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আমাদের A2 এক্সামে এরকম কিন্তু কোয়েশ্চেন থাকে। কোয়েশ্চেনটা কিরকম? ফর এক্সাম্পল
এখানে আমাকে পাঁচটা প্যাসেজ দিয়েছে এখানে, ঠিক আছে? এটা হচ্ছে টাইল ফিয়াতে লেজেন্ড পার্টে। তো আমাকে এই পার্টটা আমাকে পড়ে বুঝতে হবে এক্স্যাক্টলি আসলে এই প্যাসেজের কনটেক্সটটা কি। কনটেক্সটটা দেখে আমাকে এখান থেকে এগুলো অ্যান্সার করতে হবে যে আসলে এটার সাথে এটা কোনটা মিলছে। তো সেই জন্য খুব ভালো করে এগুলো বুঝার এবং প্র্যাকটিস করাটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। বুঝে গেল? আচ্ছা। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে শুল সাইডের কথা বলা হয়েছে 2005 থেকে 2014 পর্যন্ত। সেখানে কি বললো? ইশ ভোল্টে ইমা এয়াওয়াক্সেন জাইন। এয়াওয়াক্সেন মানে কি? এই শব্দটা নতুন না আপনাদের কাছে? এটা মানে হচ্ছে অ্যাডাল্ট। অ্যাডাল্ট, এক্স্যাক্টলি। ইশ ভোল্টে ইমা এয়াওয়াক্সেন জাইন। এই ভোল্টে নিয়ে আমরা কালকে ক্লাসে আলোচনা করব। এটা হচ্ছে মোডাল ভার্ব। আজকে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে কি প্রেটিরিটুম নিয়ে আলোচনা করেছি। কালকে আমরা পড়বো হচ্ছে মোডাল ভার্ব নিয়ে। তখন আমরা বুঝতে পারবো যে আসলে এখানে ভোল্টে কেন হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আমি চেয়েছিলাম সবসময় কি হতে? অ্যাডাল্ট হতে। Das verstehe ich jetzt gar nichts mehr. আমি এই মুহূর্তে সেটা কোনোভাবেই বুঝতে পারি না। ইন der Schulzeit, স্কুলের যে সময় ছিল, hatte ich so viel Freizeit. আমার যখন স্কুল সময়টা ছিল আমার প্রচুর ফ্রি সময় ছিল। ফ্রাইসাইট মানে কি? ফ্রি সময়। ফ্রি সময়। Und 6 Wochen Sommerferien এবং 6 সপ্তাহ কি ছিল? সামার ভ্যাকেশন ছিল। Sommerferien মানে কি? ফেরিয়ান মানে কি? মানে হচ্ছে ভ্যাকেশন, ছুটি। মানে একদম পুরোপুরিভাবে ফেরিয়ান মানে হচ্ছে ছুটি, কোনো ক্লাস নাই, কোনো কিছু নাই। তো দা মুসতে মান নিক্স মাখেন, তখন ওই সময়টাতে কিছুই করার দরকার, মানে মানুষ কিছুই করতো না। উন খন্তে ইমা ইনস schwimmbad fahren, এবং মানুষজন কি করতো? জমার ফেরিয়ান যখন থাকতো তখন মানুষজন কিছুই করতো না, শুধুমাত্র যখন মানুষজন চাইলে কি করতো? সাঁতার কাটার জন্য যে কোনো জায়গায় যেতে পারতো সব সময়। এটা ছিল তার একটা কথা, সে কি বলতে চাচ্ছে। এখন আমাদেরকে আম, বের করতে হবে 1 2 3 4 থেকে এক যেহেতু আমরা পড়েছি, এবং এ থেকে 4 পর্যন্ত, এই ডি পর্যন্ত আমরা পড়ে আমরা বোঝার চেষ্টা করব কোনটার সাথে আসলে কোনটা মিলতেছে। আচ্ছা, ওকে। প্রথমে কি বললো এখানে? কাটি। এক্সামের ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা আপনারা করবেন। যখনই কোনো কিছু থাকবে, ফর এক্সাম্পল সবার আগে করবেন কি? আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করব। জাস্ট আমি আপনাদেরকে আহ, কিভাবে আপনারা লেজ এন্ড পার্টটা সলভ করতে পারেন খুব সহজে। এটা আমি পার্সোনালি যেরকম ভাবে আমি করি, হ্যাঁ, অথবা আমি করতাম আগে, সেই টিপসটা আমি আপনাদেরকে প্রদান করতেছি। সেটা হচ্ছে আপনারা সবার আগে চেষ্টা করবেন হচ্ছে প্রশ্নটা পড়তে। প্রশ্নগুলো যখন পড়বেন, আমি অলরেডি হয়তো বা গত ক্লাসে বলেছি এরকম, প্রশ্নটা পড়বেন তখন আপনার মাথায় একটা জিনিস থাকবে যে না, এই কিওয়ার্ডগুলো সবসময় কিওয়ার্ড দাগে রাখবেন। তারপর হচ্ছে কিওয়ার্ড দেখে এরপর আমি প্রথম প্যাসেজটা পড়বো। প্রথম প্যাসেজ পড়ে এখান থেকে 5টা কিওয়ার্ডের মধ্যে ডেফিনেটলি একটা অথবা কিওয়ার্ড, একটা দুইটা তিনটে কিওয়ার্ড আমার সাথে এখানে অটোমেটিকভাবে আমার সাথে মিলে যাবে। তখন আমি ওই একটা দুইটা তিনটা ওয়ার্ড ওয়ান বাই ওয়ান যখন পড়বো, আমার জন্য অ্যান্সার করাটা খুবই সহজ হবে। ওই জন্য সবার আগে প্রশ্নটা পড়বেন। আচ্ছা, কাম ব্যাক টু দ্য পয়েন্ট। এখন এটার সাথে কোনটা মিলে আমরা এটা বোঝার চেষ্টা করবো। তবে সবচেয়ে সহজ একটা উপায় আমি যদি বলি, এখানে যে শুল সাইটের কথা বলছে না, শুল সাইট 2005 থেকে 2014, এইতে কি বলা হয়েছে এখানে? 2000 পর্যন্ত, তাই না? এটা কি কাছাকাছি মিলে? কোনোভাবে মিলে না। জাস্ট এটা হচ্ছে আমার ফার্স্ট স্ক্রিনিং। আমি কিছু প্যাসেজ আমি স্ক্রিন করতে চাচ্ছি, মানে স্কিম করে আমি আম, সরাই দিতে চাচ্ছি কোনটা আমার সাথে রিলেটেড। তারপরে হচ্ছে 2010 থেকে 2019, কাছাকাছি, তাই না? মোটামুটি, তার মানে এটা আমার সাথে মিলতে পারে। আচ্ছা, তাহলে এটা আমি পড়ে দেখি কি বলে। আনা বলতেছে এখানে, ich musste erst um Viertel nach 7 aufstehen. সে বললো যে ফিয়েটেল নাক জিবেন, মনে আছে কয়টা বাজে? ফিয়েটেল নাক জিবেন মানে 7টা 15। 7টা 7টা 15। 7টা 15-তে তার সবার আগে কি করতে হতো? ঘুম থেকে উঠতে হতো। ইমা নক ফ্রু, একদম সব সময় কি খুব তাড়াতাড়ি। Jetzt bin ich an der Uni, আমি এখন ইউনিভার্সিটিতে, und kann wenigstens an 2 Tagen später kommen. আমি মানে এখন খুব কম সময় ধরে, ফর এক্সাম্পল an 2 Tagen später kommen, সে একটু দেরিতে আসতে পারে। ঠিক আছে, খুব কম সময়। এটা কি আসলে এই প্যাসেজটার সাথে কি এটা কোনোভাবে মিলতেছে? আমার কাছে মনে হচ্ছে না। কারণ হচ্ছে এখানে সে বলা হলো সে বড় হতে চাচ্ছে, হ্যাঁ, অ্যাডাল্ট হতে চাচ্ছে, তখন কিছু করতে হইতো না। তারপর হচ্ছে জোমা পেরিয়ানের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে সেখানে তারা
শ্বিমবাদে যেতে হুম। পারবে, এই ধরনের। তো এখানে এই প্যাসেজের সাথে কোনো কিছু কিন্তু মিলছে না। এরপরেরটা আমরা দেখি তাহলে। লিয়ামকে নিয়ে, লিয়ামের সাথে সময়টা কি মিলে? 1989, এটা মিলে না। তো তার না মানে এটা ভাইয়া। স্ক্রিন করে আপাতত রাখতে পারি। এরপরটা কি? ইমিনের কথা বললো। ইমিন 2006 থেকে 2015 পর্যন্ত। মোটামুটি কাছাকাছি। দেখি আমরা এখানে পড়ে দেখি এটা মিলে কিনা। ইয়া, ডাস ক্যান ইশ গুড, মানে সে যে কোনো একজন অ্যান্সারটা করতেছে, ওকে ফাইন, সেটা সে জানে। ইয়েটস আরবাইতে ইশ ইন আইনেম রাইজেবুরো, সে একটা কি করে, ট্রাভেলিং অফিসে সে জব করে, এবং হাবে জো wenig Zeit, এবং তার খুবই কম সময় আছে। In der Schulzeit könnte ich nachmittags meine Freundin treffen, মানে যখন স্কুলের সময় ছিল তখন কি করতো, বিকেলবেলা সে তার ফ্রেন্ডদের সাথে দেখা করতে পারতো। Und alle paar Wochen waren Ferien, ফেরিয়েন কথাটা আছে, ঠিক আছে। Ich konnte ausschlafen, আমি অনেক লম্বা সময় ধরে ঘুমাইতে পারি, কিন্তু বর্তমানে পারে না। সে যেটা বললো, সে এখন একটা ট্রাভেলিং অফিসে কাজ করে এবং তার খুব কম সময় থাকে। এখানে সময় নিয়ে আলোচনা করতেছে এবং ফেরিয়েন নিয়ে আলোচনা করছে। এক্স্যাক্টলি, কিন্তু এই কনটেক্সটটা কিন্তু মোটামুটি অনেকটাই কাছাকাছি। সে বলল যে তখন তার অনেক মানে তার কোনো কিছু, সরি, সে অ্যাডাল্ট হতে চাইছিল, এবং সে আম, জোমার, তখন তো জোমার ফেরিয়েন ছিল, সে যেটা ইচ্ছে সেটা করতে পারতো, সুমবাদে যাইতে পারতো, ঠিক আছে। ফেরিয়েনের কথা বলা হয়েছে, এবং এই ইয়েটাতে বলা হইলো কি সেম ভাবে ফেরিয়েনের কথা এবং সময়ের কথা, এবং ইন্ডিয়া শুল সাইডের কথা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিয়া শুল সাইড, তাদের স্কুলের সময়টা, যেটা সে এখানে বলা হয়েছে, ইন্ডিয়া শুল সাইড। তার মানে একের সাথে এখানে কি মিলে? ডি নাম্বারটা ডে। মিলে। ডি নাম্বারটা মিলে। আচ্ছা, ওকে। এরপর আমরা 2 নাম্বারটা পড়বো। Ich bin erst mit 14 nach Deutschland gekommen, যখন তার বয়স 14 বছর ছিল, জার্মানিতে আসছে। আনফাং, শুরুতে, ভয়েস schwer, শুরুতে খুবই কঠিন ছিল। Konnte ich ihr die Sprache nicht richtig sprechen, সে মানে ল্যাঙ্গুয়েজটা ভালো করে বলতে পারতো না। আবার nach ein paar Monaten, কিন্তু কয়েক মাস পরে, hatte ich viele Freunde, অনেক ফ্রেন্ড ছিল। dann war alles gut, তারপরে ভালো ছিল। Ich hatte mit ihren immer einen Reisenspaß, মানে তাদের সাথে সবসময় কি হতো, ভ্রমণের যে মজা আছে ওটা হইতো। Hauptsache, মেইন পয়েন্ট, wir könnten uns jeden Tag sehen, আমরা প্রতিটা দিন একজন একজনকে দেখতে পাইতাম। তো বললো যে জার্মানিতে আসছে, তার আম, ভাষা নিয়ে সমস্যা ছিল, পরবর্তীতে ফ্রেন্ড হয়েছে, তারপর ঘোরাঘুরি হইতো। এটা ছিল এই প্যাসেজের কনটেক্সট, ঠিক আছে। এরপর আমরা এটার সাথে মিলে দেখি কোনটা মিলে। কাটির সাথে মিলে দেখি সময়টা আগে শুরুতে দেখি, মানে স্ক্রিনিং এর জন্য। উনিশশো কিছুটা তিরানব্বই কাছাকাছি ভাইয়া। 1993, হ্যাঁ, তাহলে আমাদের পড়া উচিত। ইয়া, ডাস ইয়া ফ্রাউ লিন্ডা বা স্ট্র্যাং, ওখানে ফ্রাউ লিন্ডারের কথা বলতেছে, ওকে, আমরা পড়ে দেখি। আবার ইচ ড্যাঙ্কে জ্ঞান আন্ডি শুলে, ওকে, শুলের কথা বলতেছে, মিলতেছে না খুব একটা। আচ্ছা, পড়ে দেখি। ইস হাতে গুটে লেয়ারা, লেয়ারারকে নিয়ে বলা হয়েছে। দেয়া উন্টারিস্ট হাট মাইস্টেন্স স্পাস গেমাক, উন্টারিস্ট নিয়ে মানে লেকচার নিয়ে কথা বলা হয়েছে। খুব একটা মিল নাই এখানে। Ich habe kurz vor dem Abitur die Schule gewechselt, সে তার স্কুলটা চেঞ্জ করছিল। aber mit vielen Freunden, যদিও অনেক ফ্রেন্ড, von der alten Schule habe ich heute noch Kontakt, তার মানে যদিও অনেক ফ্রেন্ডের সাথে তার বর্তমানে কন্ট্যাক্ট আছে, ঠিক আছে। কিন্তু এটার সাথে কি মিলে? কোনোভাবে মিলে না। বলছে এখানে কি, তার লেয়ারারকে নিয়ে বলা হয়েছে, উনটারিশ নিয়ে কথা বলা হয়েছে, এবং কি বলা হইলো, তার এখনো কিছু ফ্রেন্ড আছে, তাদের সাথে কন্ট্যাক্ট আছে। কোনোভাবেই এটার সাথে মিলে না, কারণ এখানে বললো যে সে জার্মানিতে আসছে, তারপর ল্যাঙ্গুয়েজ নিয়ে সমস্যা ছিল, পরবর্তীতে তার ফ্রেন্ড হয়েছে, হ্যাঁ। এখন হবজাকে হচ্ছে তারা সবসময় কন্ট্যাক্ট, মানে ডেলি দেখতে পারতো, এবং তারা ভ্রমণ করতো। তো এটা কোনোভাবে এটার সাথে মিলে না। আচ্ছা, আমরা তাহলে সামনের দিকে প্রসিড করে দেখি। এটা যেহেতু 2019 মনে হয় না এটার সাথে মিলবে, তাহলে আমরা পরেরটা দেখি। এটা যেহেতু 1989 আছে, আর এখানে সে কি বলতো 1993, মোটামুটি কাছাকাছি। দেখি, পরে দেখি। আচ্ছা, ও ইয়া, die Freunde waren auch für mich immer wichtig, ফ্রেন্ডের কথা বলা হয়েছে, তার মানে এখানেও কিন্তু ফ্রেন্ডরা যে ইম্পর্টেন্ট এটা কিন্তু বলা হয়েছে, কাছাকাছি। Ich habe viele lustige Ernierungen, Ernierungen মানে হচ্ছে
মনে থাকা কোনো কিছু, মেমোরি টাইপের, মেমোরি অথবা কোনো কিছু মনে মনে রাখা। ঠিক আছে, আন্ডি শুলসাইট, হ্যাঁ আমার এখনো অনেক ফানি কিছু মেমোরি আছে স্কুল সময় নিয়ে। ফার্ট ইজ waren auch immer wichtig, witzig, witzig মানে হচ্ছে ফানি, ঠিক আছে, witzig মানে ফানি। নু das Essen in der Cafeteria war furchtbar, এটা ছিল টেরিবল, furchtbar মানে হচ্ছে টেরিবল টাইপের আর কি। শুধুমাত্র খাবার, ক্যাফেটেরিয়ার খাবারটা ছিল খারাপ, আর বাকি তার ফ্রেন্ডদেরকে নিয়ে এবং শুলসাইড নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে, যেটা এক্স্যাক্টলি এটার সাথে মিলে, কারণ এখানেও সে বলছে তার অনেক ফ্রেন্ড ছিল, হ্যাঁ, তারপর হচ্ছে তার সময়টা ভালো ছিল এবং কি করছে, তারপরে রাইজ এন্ড পাস করছে, তারা ভ্রমণ করছিল এবং ফ্রেন্ডদেরকে ইয়ের টাক দেখছিল। তার মানে এটা অ্যান্সারটা কি হবে? সি। এ, মিলছে না? আচ্ছা, ওকে। এখন আম, আহ, 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 3 এবং 4 এটা থাকবে আমাদের হাউস আফগাবে। তবে 3 এবং 4 জানার আগে, বোঝার আগে আমি জাস্ট আপনাদেরকে এটার ট্রান্সলেটটা করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আম, Sibylle Michael, wer kennt noch die Englischlehrerin Frau Linda? ওকে, এই প্রথম সেন্টেন্সে কিন্তু আমরা অনেকটা অ্যান্সার পেয়ে গেছি এখানে। এই যে এখানে বলা হয়েছে না ফ্রাউ লিন্ডারের কথা অলরেডি এই নাম্বারে। জি হ্যাঁ, এখানে ফ্রাউ লিন্ডার, তার মানে মোটামুটি এটা মিলছে। আমরা সামনের দিকে দেখি, wir sollten jeden Tag 30 Wörter lernen, আমাদের প্রতিদিন 30টা শব্দ শিখতে হইতো। und mussten dreimal pro Woche, একটা আহ, মানে প্রতি সপ্তাহে 3বার einen Vokabeln Test schreiben, একটা কি করতে হইতো, ভোকাবুলারি টেস্ট লিখতে হইতো। তার মানে সে বলা হলো যে ফ্রাউ লিন্ডার মানে তাদের ইংলিশ যে টিচার ছিল মিস লিন্ডার, তার কথা বলা হয়েছে। সে খুবই কি ছিল, স্ট্রেং ছিল। স্ট্রেং মানে কি? স্ট্রং। তো এক্স্যাক্টলি এটা কিন্তু অনেকটা মিলে গেছে এখানে। হ্যাঁ, যে ফ্রাউ লিন্ডারের কথা বলা হয়েছে এবং শুলের সময়ের কথা বলা হয়েছে এবং তাদের সময়টা ভালো ছিল, উন্টারিস্ট, লেরা, হ্যাঁ এই সময়টার কথা। এটা অলরেডি কিন্তু আমরা বলতে পারি যে এটা 3-এর সাথে মিলে হচ্ছে এ নাম্বার, কারণ ফ্রাউ লিন্ডা, ভোকাবেল টেস্ট, তারপর হচ্ছে ও আরো 2টা সেন্টেন্স, ফর এক্সাম্পল মান dürfte keinen Fehler machen, মানুষ মানে কেউ চাইলে কিন্তু কোনো ভুল করতে পারতো না। sie war sofort wütend, sofort wütend মানে কি? অ্যাংরি। wütend মানে কি? অ্যাংরি, ঠিক আছে। নতুন একটা শব্দ শিখলাম আমরা, wütend, তার মানে হচ্ছে উনি খুবই স্ট্রেঞ্জ মানে স্ট্রং ছিল আর কি, মানে খুবই কি বলে স্ট্রিক্ট ছিল, থাকে না কিছু টিচার খুবই স্ট্রিক্ট। আচ্ছা, zum Glück, ভাগ্যবশত hatte ich auch tolle Lehrer, আমার একজন ভালো শিক্ষক ছিল, und der Direktor war nett, ডিরেক্টরও ভালো ছিল। তার মানে এই কথাগুলো দ্বারা কি বুঝে ডিরেক্টলি? ফ্রাউ লিন্ডা খুবই কি ছিল, খুবই স্ট্রিক্ট ছিল, ঠিক আছে। জি আচ্ছা, ওকে। তারপর হচ্ছে 4 নাম্বার যেটা আছে, নাইলের কথা বলা হয়েছে, ich musste jeden Tag schon um 6 Uhr aufstehen, সকাল 6টা বাজে তাকে কি করতে হয়, ঘুম থেকে উঠতে হয়। শ্রেকলিশ, শ্রেকলিশ মানে হচ্ছে টেরিবল, বিরক্তিকর, মানে খুবই অপছন্দের একটা কাজ আর কি। ich habe auf dem Land gewohnt, সে আম, দেশে বসবাস করতো, auf dem Land, musste ich mit dem Bus um 7 Uhr zur Schule fahren, এবং কি করতো, তাকে সকাল 7টা বাজে স্কুলে যেতে হতো, যেটা অলরেডি আমরা এখানে কিন্তু বি নাম্বার যেটা পড়ছি এটা কিন্তু মিলে যায়। ich musste um Viertel nach 7 aufstehen, 7টা 15 মিনিটে তাকে ঘুম থেকে উঠতে হতো এবং তাড়াতাড়ি আম, ঘুম থেকে উঠতে হতো এবং সে ইউনিভার্সিটিতে যাইতো এবং কম সময় তার কি থাকতো, ফ্রি সময় থাকতো, যেটা এক্স্যাক্টলি কিন্তু সি এর সাথে মিলে, সরি বি এর সাথে মিলে। তো এখান থেকে আসলে এই প্যাসেজটা থেকে অথবা এই চারটা থেকে যে জিনিসটা আমাদের মেসেজ টু টেক হোম, সেটা হচ্ছে এক্সামে কিন্তু কখনোই A1-এর মতো ডিরেক্টলি কিন্তু অ্যান্সারটা আমাদের নাও থাকতে পারে। তো সেটার জন্য আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। কিছু জিনিস থাকবে ডিরেক্টলি, ফর এক্সাম্পল কনটেক্সটটার উপরে, যেমন এখানে মিনিংটা কি বোঝানো হয়েছে এই প্যাসেজের, ওই মিনিংয়ের উপর ডিপেন্ড করে কিছু সিনোনিম ইউজ করবে এখানে, ঠিক আছে। সিনোনিমের উপর ডিপেন্ড করে আমাকে বুঝতে হবে যে আসলে আম, এই সেন্টেন্সে অথবা এই প্যাসেজে আমাকে কি বলা হয়েছে, কি বোঝানো হয়েছে। এটা হচ্ছে আসলে আইনস, সরি আর্টসওয়াই অথবা ভে আইনসের আম, শেখার বিষয় এবং বোঝার বিষয়, যে আমি শুধু বলতেই পারছি না, আমি পড়ে আমি মানে কনটেক্সটটা আমি বোঝার ক্ষমতা আছে,
আমি বুঝতে পারি, সেটাই হচ্ছে যাচাই করা হচ্ছে A2 অথবা B1 এর লেভেল। ওকে, কারো কোনো কোশ্চেন? এটা জি ভাই, আমার জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে ফাউয়ের উচ্চারণ আমরা কখন এফ এর মতো করব আর কখন হচ্ছে বি এর মতো করব? এখানে তো ভোকাবেল, আমরা কি ফোকাবেল বলতে পারি কিনা? আহ, এটা ভোকাবেল না, এটা আসলে অনেকটা ফাও। এটা যেহেতু মানে আমরা ইংলিশে ভি বলি, তো এটাকে আসলে ফোকাবেল না, এটাকে ভোকাবেলি বলে। ভেরি গুড পয়েন্ট। কিন্তু আম, এটা ফা উচ্চারণ করেন, এটাকে ভের মতো ফোকাবেল। এক্স্যাক্টলি ধরেন ফর এক্সাম্পল আমরা যেরকম বলি ফিল, যেমন এটা আমরা ফয়ের মতো উচ্চারণ করি ফাও, কিন্তু এখানে এক্স্যাক্টলি ফোকাবেল না বলে ভোকাবেল, মানে অনেকটা মানে ভিতর থেকে আসে ফোকাবেল, ভোকাবেল। তো এটা এক্সাক্ট ভের মতো উচ্চারণ করা হয় না, আবার ফয়ের মতো উচ্চারণ করা হয়, এটা মাঝামাঝি একটা ভোকাবেল। ঠিক আছে, একটা ভ না ফ না। তবে এটা ইন জেনারেল যদি আমি বলি, সেক্ষেত্রে আমরা এটাকে ফয়ের মতো উচ্চারণ করবো, যেহেতু এটা ফাও। ঠিক আছে, এটাকে আমরা ভে উচ্চারণ করবো আমরা শুধুমাত্র ডাব্লিউ কে। ঠিক আছে, ডাব্লিউ যেটা আছে এটাকে আমরা ভে উচ্চারণ করবো, আর যেটা এটা আহ, উম, ভে আছে, ভি আছে, ভি কে আমরা সবসময় ফাওয়ার মতো উচ্চারণ করবো। তবে ভোকাবেল টেস্ট হয়তো বা এটা একটা হচ্ছে কিছু একটা এক্সেপশন ওয়ার্ড, এটা যেটা ডিরেক্টলি ফোকাবেল না বলে এটাকে ভোকাবেল উচ্চারণ করা হয়। ঠিক আছে, জি ভাই। আচ্ছা। তো কারো কোনো কোয়েশ্চেন আর? জি নাসির ভাই বলুন। আচ্ছা ভাইয়া, মানে ভোকাবুল ভার্ব কনজুগেশন গুলো তো মানে বেশ অনেকগুলো আছে, যেমন রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। হুম হুম। এটার জন্য তো বিকল্প নাই। তো মানে কিভাবে প্র্যাকটিস করলে বা কি ইফেক্টিভ ওয়েটা যদি একটু বলতেন, যে আসলে এইভাবে করলে একটু ভালো হয়, বা যদি সবচেয়ে বেটার হবে হচ্ছে আম, বই। আমরা ক্লাসে আমরা যতটুকু পড়বো, বিশেষ করে হচ্ছে এই আপনি যদি এখানে যদি অ্যানালাইসিস করেন এই চার্টটাতে, আপনি অনেকগুলো নতুন নতুন ভার্ব আপনি শিখতে পারবেন। ঠিক আছে, যেমন রিফ্লেক্সিভ ভার্ব আমরা এখনো পড়িনি, রিফ্লেক্সিভ ভার্ব নিয়ে আমরা সামনে আলোচনা করব। তো যখন রিফ্লেক্সিভ ভার্বের চ্যাপ্টার থাকবে, তখন দেখবে যে ওখানে অনেকগুলো রিফ্লেক্সিভ ভার্ব ইউজ করা হচ্ছে। তো যেটা করতে পারেন, আমি এই টিপসটা কিন্তু আপনাদেরকে আগেও দিয়েছিলাম, নতুন একটা খাতা রাখবেন অথবা যে কোনো একটা নোটবুক রাখবেন, ওখানে নতুন নতুন যতগুলো শব্দ আপনি শিখতে পারছেন, মানে শিখছেন প্রতিনিয়ত, সেটা বাংলা অর্থ সহ পাশ দিয়ে লিখে রাখবেন, যে এই শব্দটা আমি শিখছি। তো করবেন কি, 15 দিন 20 দিন পর জাস্ট একবার 10 মিনিটের জন্য জাস্ট একবার স্কিম করে গেলেন, তাহলে থাকবে কি সবগুলো অর্থ আপনার মাথায় থাকবে। ঠিক আছে, আর সবচেয়ে বেটার হবে হচ্ছে আপনাদের কাছে কারোর কাছে যদি বই থাকে, বইয়ের পাশে এই পাশে লিখে রাখবেন যে নতুন একটা শব্দ শিখেছি আমি, এই পাশে আমি লিখে রাখলাম। যেমন স্পাস, আমি দেখলাম স্পাস মানে হচ্ছে মজা করা। ঠিক আছে, অথবা ফান, সেটা আমি লিখে রাখলাম। চাইলে বইতেও লিখতে পারেন অথবা কোনো নোটবুকে লিখে রাখতে পারেন। তো এই ভোকাবুলারিগুলো কিন্তু আসলে মানে স্টেপ বাই স্টেপ কিন্তু মানে সময়ের সাথে সাথে কিন্তু এগুলো কিন্তু বাড়বে। তো এটা একটু সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। আর যতটা পারেন সম্ভবত, যেমন আজকে এই রিডিংটা যে পড়লাম, রিডিংটা বাসায় আবার পড়বেন, পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে আমি কোন জিনিসটা মিস করেছি, কোন জিনিসটা আমি বুঝতে পারিনি। ক্লাসে আমার হয়তো বা কনসেন্ট্রেশন একটু ঘাটতি ছিল, ইন্টারনেট সমস্যা ছিল, যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু বাসায় আরেকবার পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এভাবেই কিন্তু আস্তে 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 ধাপে ধাপে কিন্তু হবে। ঠিক আছে, আর খাতায় লিখতে পারেন, নোটবুক নোট করে রাখবেন নতুন শব্দগুলো, অথবা বই থাকলে বইতে লিখে রাখতে পারেন। মানে ভাইয়া ভোকাবুলারি ভার্ব কনজুগেশন গুলা, ওটা হ্যাঁ তো অনেক ক্লিয়ার আছে। যেমন ক্লাসের শুরুর দিকে যে বললেন, যেমন লাস্ট, হুম হ্যাঁ, এরকম কিছু সিমিলারিটি আছে, যেমন একটা অক্ষর চেঞ্জ হয়ে গেলে বা একটা umlaut চেঞ্জ হয়ে গেলে মানে অনেকটা পরিবর্তন হয়ে যায়। হুম 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 ভার্ব কনজুগেশন আসলে 80 to 90%, আমি যে বললাম আপনাকে যে ফর্মুলাটার কথা বলছি, টিই অথবা এসটি, ওটা কিন্তু নর্মালি কিন্তু ওরকম থাকে 80 to 90%। তবে কিছু আছে ইরেগুলার ভার্ব, ওগুলো আসলে আম, ওরকমভাবে তো লিস্ট করা যায় না, এরকম হাজার হাজার শত শত আছে। ঠিক আছে, তো এগুলো আমার মনে হয় আম, আস্তে 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 আপনার মধ্যে আসবে, মানে শিখতে পারবেন। নতুন একটা শব্দ যদি দেখেন, সেটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া এটা এভাবে কেন হইলো, আমি তো এটা বুঝতে পারলাম না। তো আমাকে জিজ্ঞেস করতে পারেন, বইতেও পাবেন। আর এটা আস্তে আস্তে হবে আমার কাছে মনে হয় আর কি, কারণ ভার্ব কনজুগেশনগুলো যদি আপনাদের সমস্যা থাকে, সেক্ষেত্রে লিখে রাখবেন। বিশেষ করে 80 to 90% কোনো সমস্যা মানে স্ট্রাকচারের মধ্যে হয়, বাকি যেটা
স্ট্রাকচারের মধ্যে পড়ে না, ওটা লিখে রাখার চেষ্টা করবেন। আর নতুন কোনো কিছু দেখলে আমাকে জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। ওকে, কারো কোনো কোশ্চেন? আমার মনে হয় 1 মিনিটের মধ্যে মিটিং মানে ক্লাস শেষ হয়ে যেতে পারে, যেহেতু 1টা পর্যন্ত আমার সেট করা এখানে। আর কারো কোনো কোনো কোশ্চেন আছে? নাইন ভাইয়া। আর হাউস অফ গাবে তো বুঝতে পারছি, যেটা পিডিএফ আছে ওইটাই করতে হবে শুধু। এক্স্যাক্টলি, আমি পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আমাদের কালকে ক্লাসে দেখা হবে, ঠিক আছে? ওকে ভাইয়া, জি ভাইয়া। ওকে, ঠিক আছে তাহলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই, সালাম। আসসালামু সালাম আলাইকুম। আলাইকুম।